সালামু আলাইকুম আদাব। আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসে পড়েছি তোমাদের ইংলিশ ক্লাস নিতে, যেটা তোমাদের সবারই অনেক ভয়ের একটি জায়গা, এবং সেই টপিকটা হচ্ছে আমাদের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সো এটা নিয়ে একদম শুরু থেকে তোমাদের অনেকেরই অনেক রিকোয়েস্ট ছিল, ভাইয়া সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বুঝি না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সবগুলো পারি, বাট এই পার্টটা আমি একদমই বুঝি না, একটু বুঝি না। এই কারণে স্পেশালি কিন্তু তোমাদের জন্য ডিজাইন করা এই ক্লাসটি, ঠিক আছে? সো এই ক্লাসটার পরে আশা করি আজকের পরে তোমাদের এসএসসি হোক বা এইচএসসি হোক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের উপর কোনো প্রকার কনফিউশন একদমই থাকবে না, ঠিক আছে? সো আমরা 1-2 মিনিট ওয়েট করবো আমাদের ফ্রেন্ডরা যেন জয়েন করে ফেলে। অ্যান্ড ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সাথে সিনহা জয়েন করেছে, আহাদ জয়েন করেছে, নাবিহা জয়েন করেছে, হাবিবা, দেন মরিয়ম, তারপর হচ্ছে রুবায়াত হোসেন, মৃত্তিকা, আহাদ তালুকদার, শমিক আহমেদ, হ্যালো, মিষ্টি আক্তার। ওকে, অনেকেই কিন্তু আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে। আলিফ, শিবলি, দিগন্ত, আইনুর নাহার, মালিহা, মাহি, গ্রেট। সো তোমরা আমাকে বলো তো আসলে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের মধ্যে সবচেয়ে কঠিন টপিক তোমার কাছে কোনটা লাগে? আমি মনে হয় জানি সেটা কোনটা, বাট তোমরা আমাকে একটু কমেন্টে জানো যে আসলে এই যতগুলো টপিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস, ডিগ্রি, তারপর ওই যে বাকি যে ট্রান্সফরমেশনগুলো, অ্যাফার্টিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, সবগুলো মিলে কোনটা কোনটা সবচেয়ে বেশি কঠিন লাগে সেটা অবশ্যই আমাকে জানাও কমেন্টে, ঠিক আছে? সবগুলা ক্লাসের পিডিএফ পেয়ে যাওয়া, কোনো টেনশন নেই, ঠিক আছে? এই ক্লাসটা শেষ হোক, তারপর তোমাদেরকে এই ক্লাস এবং তার আগের ক্লাসের সবগুলোর পিডিএফ কিন্তু আমি দিয়ে দিব। এখন ফার্স্ট অফ অল সব ফ্রেন্ডদেরকে মেনশন করো অ্যান্ড নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করে দাও, যাতে হচ্ছে পরে তোমরা ইজিলি তোমাদের এই চ্যাপ্টারটি খুঁজে পাও, ঠিক আছে? আমিও শেয়ার দিয়ে নিচ্ছি আমার প্রোফাইল থেকে। সো লেটস সি, চলো আমরা নিজেরা সবাই শেয়ার দিই এই ক্লাসটা, যাতে আমরা হারিয়ে না ফেলি ক্লাসটাকে, ঠিক আছে? ওকে, ন্যারেশন তো সিম্পল কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের না। ওকে, সো ইয়েস, আমরা শেয়ার দিয়ে ফেলি সবাই। ওকে, শেয়ার ডান। ওকে, সো ইয়েস, অনেকেই জয়েন করতেছে ফার্স্ট, বাট অনেকে আমার এখন খাওয়া শেষ হয়নি নাকি? স্বাভাবিক, একটু আগে আমাদের একটা ক্লাস ছিল, ক্লাসের পরে হচ্ছে আমাদের আবার আরেকটা ক্লাস শুরু হয়ে গেল খুব অল্প টাইমের মধ্যে, উইদিন 30 মিনিটস। আই নো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাই দ্য ওয়ে, আমি কিন্তু না খেয়ে আছি জানো, সেই সকাল 8টা বাজে নাস্তা করছি, তারপরে এখনও না খাওয়া। বাট স্টিল ভালো লাগতেছে, কারণ তোমাদের সাথে ক্লাস করতেছি। অ্যান্ড আমি আসলে যেটা সত্যি কথা বলতে গেলে, যেহেতু আজকে এই ক্লাসটা তোমাদের সাথে আমার এসএসসি 25 হিসেবে লাস্ট ক্লাস হবে, একটু খারাপও লাগতেছে, কারণ আমার মনে হচ্ছে যে এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদেরকে হয়তো অনেকদিন পাবো না, আমি অনেক মিস করবো। জাস্ট একটু হোপ, আশা করি যে ভুলে যাবো না, আমাকে ভুলে যেও না, আমি তোমাদের কাউকে ভুলবো না। তোমাদের সবাইকে অনেক বেশি মিস করবো পুরো টাইম, ঠিক আছে? অ্যান্ড সবসময় অবশ্যই দোয়া থাকবে যেন হচ্ছে তোমরা অনেক 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 ভালো রেজাল্ট করো, ঠিক আছে? আমি বলবো না যে গোল্ডেন A+ পেতে হবে, বাট যে যার জায়গা থেকে বেস্ট যেটা, সেটাও যদি করো তাতেই আমি খুশি, ঠিক আছে? তাই আমি বলবো যে হচ্ছে যাই রেজাল্ট করো না কেন, ভাইয়াদেরকে একটু জানাও, ঠিক আছে? রেজাল্ট যখন হবে কালকে, ফার্স্ট অফ অল কালকে পরীক্ষা দেওয়ার পর জানাও যে পরীক্ষা কেমন হয়েছে, এবং হচ্ছে রেজাল্টের পর অবশ্যই জানিও তোমাদের রেজাল্ট কেমন হয়েছে। গোল্ডেন না পেলে লজ্জা পাওয়ার কিছু নেই, A+ না পেলে লজ্জা পাওয়ার কিছু নেই, কিন্তু তুমি যে তোমার জায়গাতে তোমার বেস্টটা করছো, এটাই আমার জন্য ম্যাটার করে, ঠিক আছে? নিজের জায়গা থেকে আমরা বেস্টটা করব, ঠিক আছে? উই উইল বি দ্য বেস্ট অফ হু উই আর, ঠিক আছে? একটা কবিতা আছে কিন্তু, অনেক অনেক মিস করবো আমি তোমাদেরকে ভাইয়া, অনেক। তাকে ইমোশনাল হয়ে যাবো বেশি বলতে গেলে, কি আর ইমোশনাল হলে খারাপ দেখা যায়, তাই না লাইভের মধ্যে? ওকে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ডরা অলরেডি জয়েন করে ফেলতেছে। সো ইয়েস ইয়েস ইয়েস, আলট, অনেক 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 করবো। ইয়েস, ওকে, গ্রেট। আরও কিন্তু ক্লাস আছে আজকে, কিন্তু তোমাদের রাতের বেলা নাইম দুর্জয় ভাইয়া ক্লাস নেবে, মানে আমার তোমাদের সাথে এই ক্লাসটি হচ্ছে লাস্ট ক্লাস, বাট তোমাদের আরও ক্লাস আছে যেটা আজকে রাতে হবে, তোমাদের নাইম ভাইয়ের সাথে ক্লাসটা হবে, ঠিক আছে? ওকে, সো হ্যাঁ, অনেকে জয়েন করে ফেলতেছে, বাট একটু ক্লাসে যে কম জয়েন করতেছে, মোস্ট প্রবাবলি হচ্ছে স্বাভাবিক, একটু খাওয়া দাওয়া করতে টাইম লাগে, নামাজও পড়তে গিয়েছে হয়তো অনেকে,
সো হ্যাঁ, আমরা মনে হয় আর 1 মিনিট দেখি, 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা স্টার্ট করে দেব। অবশ্যই দোয়া করবো, কি বলো, তোমাদের জন্য দোয়া করবো না তো কার জন্য করবো? তুমি জানো তোমার লাইফে তুমি যাই করো না কেন, তোমার লাইফে তুমি যাই করো না কেন, তোমার জন্য সবচেয়ে বেশি খুশি হয় হচ্ছে তোমার বাবা মা, তোমার প্যারেন্টস। অ্যান্ড প্যারেন্টসের পরে যদি কেউ তোমার জন্য খুশি হয় সেটা হচ্ছে তোমার টিচার। কারণ বাবা মা এবং টিচার তাদের জন্য নিজেদের অর্জনের চেয়ে বড় অর্জন হচ্ছে তাদের সন্তান বা তাদের ছাত্রছাত্রীদের অর্জনটা। মানে এটা যে কত বড় একটা প্রাউড মোমেন্ট যখন হচ্ছে টিচাররা দেখে যে তাদের স্টুডেন্টরা লাইফে উন্নতি করতেছে, মানে তাদের আনন্দ যেন হচ্ছে হাজার হাজার গুণে বেড়ে যায়। মানে যেদিন তুমি টিচার হবা, যেদিন তুমি টিচিং শুরু করবা, ওই দিন তুমি বুঝতে পারবা যে আসলে একটা স্টুডেন্টের সাফল্য তার টিচারের জন্য কতটা কতটা ম্যাটার করে। মানে আসলে নিজের সাফল্য অনেক ছোট মনে হয় যখন আমি কোনো স্টুডেন্টকে দেখি জীবনে হচ্ছে উন্নতি করছে, মানে এটার আনন্দটা জাস্ট মানে অন্য লেভেলের, ট্রাস্ট মি। সো অবশ্যই চাবো তোমরা যেন লাইফে অনেক উন্নতি করো, অনেক ভালো রেজাল্ট করো, অ্যান্ড লাইফে যেন অনেক বড় হও। ওকে, ইয়েস। আচ্ছা, সো আমরা ক্লাস স্টার্ট করে দিতে পারি, তাই না? সো বাকিরা এর মধ্যে জয়েন করে ফেলো, আস্তে আস্তে জয়েন করতেছে আমি দেখতে পাচ্ছি। ইয়েস ইয়েস, ভেরি গুড, সবাই জয়েন করতেছে। ইয়েস, ওকে। সো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যদি এটা এখানে তোমাকে খালি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমি একদম রুল ধরে ধরে যতগুলো রুল আছে সেগুলোকে সহজভাবে আমি 4টা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে ভাগ করছি? 4টা ভাগে ভাগ করছি, কারণ আমরা কিন্তু ভাগে ভাগে পড়া পড়লে ইজিয়ার হবে, ভাগে ভাগে যে কোনো কাজ করলে ইজিয়ার হয়। আমাদের একটা কথা আছে না, ডিভাইড অ্যান্ড কনকার, মানে কি আগে ভাগ করো, ভাগ করে জয় করো, তাই না? সো আমরা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার করবো। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেহেতু সবার কাছে এত কঠিন লাগে, এটাকে আমি 4টা ভাগে বিভক্ত করে দিচ্ছি, তখন কিন্তু আমাদের রুল মনে রাখতে ইজি হয়, তাই না? ফর এক্সাম্পল, তোমার যদি টোটাল 12টা রুল থাকে, 12টা রুল তুমি একসাথে মনে রাখতে গেলে ঝামেলা হয়, তাই না? যেমন তুমি কোনো পোয়েম মুখস্থ করতে গেলে 4টা প্যারা থাকলে 4টা প্যারা একসাথে মুখস্থ করে পড়া দেওয়াটা ইজিয়ার ছিল নাকি ভাগে ভাগে পড়া দিলে ইজিয়ার ছিল? ঠিক তেমনই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে আমি 4টা ভাগে বিভক্ত করে দিছি। একটার পর একটা পার্ট আমরা পড়বো এবং সেটার মধ্যে 3টা 4টার বেশি সাধারণত রুল থাকবে না। সো প্রতিটা ভাগে যদি এরকম অল্প অল্প করে রুল থাকে, ধরো যে রুল পার্ট 1-এ আমার আছে মাত্র ধরলাম 5টা বা 6টা রুল, মনে রাখা যাবে না। পার্ট 2-তে আছে ধরো 3টা রুল, মনে রাখা যাবে না, ইজি, তাই না? সো আমরা এইভাবে করবো, ঠিক আছে? ওকে, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার পরে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, দেন হচ্ছে নেগেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি কয়েকটা বোর্ড কোশ্চেন একটু সলভ করবো যাতে হচ্ছে আমাদের একটু রিভিশন হয়ে যায়, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, সো আমরা এখন শুরু করে দিতে পারি, রাইট? সো লেটস স্টার্ট। আমরা একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে পড়বো যাতে আমাদের, যেহেতু এটা একটা ভয়ের জায়গা, আমরা ধীরে সুস্থভাবে হচ্ছে শান্তভাবে পড়বো যাতে হচ্ছে আমরা ইজিলি জিনিসটা বুঝতে পারি, ঠিক আছে? ওকে, সো দেখো, ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের বাক্য কয় রকম? 3 রকম, তাই না? কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড সিম্পল। একটা হচ্ছে আমাদের কি কি? একটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, ওদেরকে আমি এক ভাগে রাখলাম। আর একটা হচ্ছে আমাদের সিম্পল, সিম্পলকে আমি আরেকটা ভাগে রাখলাম, ঠিক আছে? সিম্পলকে আমি একটা ভাগে রাখলাম অ্যান্ড কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্সকে আমি একটা ভাগে রাখলাম। কিসের জন্য বলো তো? এটা হচ্ছে আমাদের পার্ট 1-এর জন্য। এটা হচ্ছে আমাদের পার্ট 1-এর জন্য। পার্ট 1-এর জন্য আমরা এইভাবে করব। প্রতিটা পার্টের জন্য আমি তোমাদেরকে আলাদা আলাদা হিন্টস দিব, আলাদা আলাদা হ্যাক্স দিব মনে রাখার। পার্ট 1-এর হ্যাক্স এখানে। এই ফার্স্ট স্লাইডটা যদি তুমি ভালো মতো বুঝে যাও, পার্ট 1-এর থেকে কোনো কোয়েশ্চেন আনসার আসলে মিস করা কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? জাস্ট এই যে রাইট ফর্ম ভার্বসের টাইমে আমি প্রথম 1 মিনিট যে কথা বলছিলাম ওইটা অনেক সবচেয়ে বেশি কাজে দিচ্ছে না? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেও পার্ট 1-এর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আমি বলতেছি। 4টা পার্টের মধ্যে পার্ট 1 থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা, অ্যান্ড সবচেয়ে বেশি আসলে কীভাবে আনসার করবা সেটা আমি নেক্সট 1 মিনিটে যা বলবো সেটাতেই তোমার 70% পড়া হয়ে যাবে পার্ট 1-এর জন্য, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে দেখো, আমি কোনো কঠিনভাবে বুঝাবো না কমপ্লেক্সে কয় ধরনের বাক্য থাকে, কয় ধরনের ক্লজ থাকে, সিম্পলে কয় ধরনের ক্লজ থাকে, কোনটাকে চেঞ্জ করবো কোনটাকে চেঞ্জ, মানে বেশি আমরা কোনো কিছুকে গুলাবো না, যেহেতু সামনে এক্সাম। যত সহজভাবে বোঝানো যায়, মানে একটা বাচ্চাকে বুঝাইলো যেভাবে বুঝবে ওইভাবে বোঝানোর আমি চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, বেশি কমপ্লেক্স আমরা, বেশি কঠিনভাবে আমরা যাব না। কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড ধরে নিলাম 2 ধরনের সেন্টেন্স, অ্যান্ড সিম্পল আরেক ধরনের। আচ্ছা,
এখন আমি বলতে পারি যে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড হচ্ছে ওরা টুইন ব্রাদার্স, ওরা হচ্ছে কি টুইন ব্রাদার্স, যমজ ভাই। অ্যান্ড সিম্পল হচ্ছে ওদের ধরো যে ওদের বোন, ঠিক আছে? আচ্ছা, সো দেখো কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে যেহেতু ওরা যমজ ভাই বলতেছি, যমজ ভাই হলে পার্ট ওয়ানে মনে রাখবা ওদের মধ্যে অনেক সিমিলারিটিস থাকবে। ওদের মধ্যে অনেক সিমিলারিটিস থাকবে বলতে কি বোঝায়? অনেক মিল থাকবে। যেমন যেমন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলা হয় বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলা হয়, তাহলে ভার্বের যে ফর্মটা থাকে ভার্বের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কোথায় আসবে না? ভার্বের মধ্যে কোনো পরিবর্তনই আসবে না। তার পাশাপাশি প্রোনাউন যদি থাকে প্রোনাউনের মধ্যেও কোনো পরিবর্তন আসবে না। এই কারণে দেখো দুইটাকে আমি একসাথে রেখে কিন্তু দিচ্ছি, তাই না? তার মানে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের মধ্যে ভার্ব বা প্রোনাউনের কোনো পরিবর্তন চেঞ্জেস আসে না, ঠিক আছে? তারপর আছে সিম্পল। সিম্পল যদিও ওদের বোন বলতেছি, তারপরেও কিন্তু কি সিম্পলটা হচ্ছে টুইন না, ওদের মতো ট্রিপলেটসের মধ্যে পড়েনি কিন্তু, কারণ ওরা টুইনস, এই কারণে ওদের মধ্যে সিমিলারিটি আছে। সিম্পলটা যদিও ওদের বোন কমপ্লিটলি আলাদা দেখতে হবে, তাই না? সো মনে রাখবা কমপ্লেক্স থেকে যদি সিম্পল করো বা কম্পাউন্ড থেকে যদি তুমি সিম্পল করো, তাহলে এখানে যদি ভার্ব V1 থাকে এখানে হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি, এখানে যদি V2 থাকে সেটাও হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি, V3 থাকলে ভার্ব প্লাস আইএনজি। আসল কথা হচ্ছে সিম্পলে যেই ভার্বটা চেঞ্জ হবে, ভার্বটা চেঞ্জ হয়েছে ভার্ব প্লাস আইএনজিতে পরিবর্তন হবে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, তারপর আমাদের আরেকটা জিনিস কি হচ্ছে, আমাদের প্রোনাউনগুলো সাবজেক্টিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে। মানে কি, কমপ্লেক্স বা কম্পাউন্ডে যদি আমাদের প্রোনাউন থাকে হি, তাহলে এটা সিম্পল হয়ে যাবে কি হিজ। যদি এখানে থাকে শি, তাহলে সেটা এখানে হয়ে যাবে কি হার। এরকম চেঞ্জেস আসবে, ঠিক আছে? ওকে, তারপর একটা এক্সাম্পল, এখানে ধরো যে এখানে যদি থাকে হচ্ছে ব্রেক, কমপ্লেক্স বা কম্পাউন্ডে সেটা এখানে হয়ে যাবে কি ব্রেকিং। একদম ইজি না? খুবই ইজি। দেখো এতটুকু যদি বুঝে থাকো তোমার অলরেডি 50 to 60% পড়া পার্ট ওয়ানের জন্য হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি যে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল তিনজনেরই প্রপার্টি আছে। ধরো যে ওরা যেহেতু তিন ভাই বোন, তাই না? ওরা যেহেতু তিন ভাই বোন, ওদেরকে তো ওদের আব্বু বা আম্মু প্রপার্টি ভাগ করে দেবে, তাই না? প্রপার্টি ভাগ করার টাইমে একই প্রপার্টি তো সবাইকে দিবে না, তাই না? একজনকে একটা দিবে, একজনকে গুলশানের একটা জায়গা দেবে, একজনকে বনানীর একটা জায়গা দেবে, আরেকজনকে মহাখালীর একটা জায়গা দেবে, এরকমই, তাই না? সো প্রপার্টিগুলো চেঞ্জ হবে। এখানে কি হবে? প্রপার্টিসগুলো কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? প্রপার্টিসগুলো যখন চেঞ্জ হবে, ওই ওই প্রপার্টির চেঞ্জগুলো আমরা মনে রাখবো, অ্যান্ড এতটুকু মনে রাখলে আমাদের পার্ট ওয়ান ডান, ঠিক আছে? চলো আমরা দেখি। যেমন দেখো কমপ্লেক্সে যদি আমাদের কি থাকে সিন্স বা অ্যাজ, ঠিক আছে? সিন্স বা অ্যাজ এর আমাদের টোটাল রুল আছে তিনটা। সিন্স বা অ্যাজ এর আমাদের টোটাল রুল আছে তিনটা, ঠিক আছে? সো কমপ্লেক্সে আমাদের সিন্স বা অ্যাজ এর সাথে যদি আমাদের কি থাকে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে আমরা কি বুঝি? অ্যাকশন ভার্ব বলতে আমরা বুঝি হচ্ছে এমন কোনো ভার্ব যেটার দ্বারা আসলে কোনো কাজ সংঘটিত হয়েছে, এরকম কিছু বোঝায়। যেমন হচ্ছে ধরো যে প্লে, প্লে মানে খেলা করা, খেলা করার মধ্যে তো একটা অ্যাকশন হচ্ছে, তাই না? কিন্তু আই অ্যাম সিফাত, এখানে অ্যামটা ভার্ব, কিন্তু এটা কিন্তু অ্যাকশন ভার্ব না, ঠিক আছে? সো প্রিন্সিপাল ভার্বটা যদি আমাদের অ্যাকশন ভার্ব হয়, সেই ক্ষেত্রে আমাদের একরকম রুল। তখন আমাদের কি করতে হয়, প্রপার্টি যেগুলোর কথা বলছিলাম, যেমন সিন্স, সিন্স হচ্ছে আমাদের একটা প্রপার্টি। এই প্রপার্টি কিন্তু না তো কমপ্লেক্স কম্পাউন্ডে বসবে, না তো এটা সিম্পলে বসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে দেখো, সিম্পলে কি বলতেছে? সিম্পলে শুরু হবে ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুই হবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, তার মানে দ্য বয়টাকে আমার কেটে দিতে হবে, তাই না? তাহলে ব্রেক আছে, ব্রেকটা হয়ে যাবে ব্রেকিং। সো চলো আমরা দেখি। দেখো ব্রোকটা কি হয়ে গেল, এখানে এসে ব্রোকটা হয়ে গেল কি ব্রেকিং। ব্রেকিং দ্য গ্লাস হি ব্রট ব্যাড লাক টু দি ক্রিউ। এখানে কি হয়েছে? তাহলে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো তাহলে ভাইয়া এখানে দ্য বয় কেন লেখা হয়েছে? দ্য বয় এই কারণে লেখা হয়েছে যে আমরা যদি নাউন জানি, নাউন জানলে কিন্তু আমাদের আসলে প্রোনাউন লেখার আগে নাউনটাকে লেখাটা বেস্ট। সো দ্য বয় এখানে আমি কেটে দিয়েছিলাম, এখানে উল্লেখ করি না, এই কারণে আমি হিটা না লিখে হি এর জায়গায় আমি যেহেতু জানি হিটা হচ্ছে দ্য বয়, এই কারণে আমি দ্য বয় লিখেছি, আর কিছুই না। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট তোমরা এখানে দেখো যে আমাদের সিন্স অ্যাজ মানে হচ্ছে প্রপার্টিগুলো, যেই স্ট্রাকচারের নিজস্ব যে প্রপার্টিগুলো আছে, ওই প্রপার্টিগুলা যখন হচ্ছে আমাদের যেই পার্টটার সাথে থাকে শুধুমাত্র ওই বাক্যাংশটাই কিন্তু পরিবর্তন হয়, বাকি কোনো বাক্যাংশ কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি বলেছিলাম কম্পাউন্ডটা আরও ইজি। কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্সের মাঝখানে অনেক সিমিলারিটি।
ঠিক তেমনই দেখো, যখনই হচ্ছে আমি কি করতেছি, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতেছি, জাস্ট কি করলাম দেখো, দ্য বয়, দেখো দ্য বয় ব্রোক দ্য গ্লাস, দ্য বয় ব্রোক দ্য গ্লাস। এবং দেখো কম্পাউন্ডে কি বসবে, এখানে লিখেছিলাম আমি অ্যান্ড বসবে, এই কারণে এখানে জাস্ট আমি একটা কি বসালাম, অ্যান্ড বসিয়ে দিলাম। দ্য বয় ব্রোক দি গ্লাস অ্যান্ড হি ব্রট ব্যাড লাক। কোনো চেঞ্জ হয়নি, দেখো ব্রোকই আছে, বাকি সব সব জায়গায় আছে, হিও হি আছে, কোনো পরিবর্তন নেই, খালি দুইটা বাক্যাংশের মাঝখানে একটা কি বসলো, অ্যান্ড বসলো। এখানে আমি তোমাকে আরেকটা হ্যাক্স শিখাই, তোমাকে যদি বলে যে কম্পাউন্ড সেন্টেন্স করো, তাহলে তো পুরাই আর কি লাগে। মজার বিষয় কি জানো, কম্পাউন্ড করতে গেলে হচ্ছে আমাদের 80% ক্ষেত্রে অ্যান্ড আনসার দিলেই আনসার কারেক্ট হয়ে যায়, কারণ কম্পাউন্ডে শুধুমাত্র 4টা জিনিস বসে। 80% ক্ষেত্রে বসে অ্যান্ড, 10% ক্ষেত্রে বসে বাট, 5% ক্ষেত্রে বসে অর, আর 5% ক্ষেত্রে বসে অ্যান্ড সো। বুঝতে পারছো? তার মানে অ্যান্ড যদি তুমি খালি মনে রাখো যে কম্পাউন্ডে কি বসবে, মাঝখানে অ্যান্ড বসবে, এটা মনে রাখলেও তোমার 80% চান্সেস কম্পাউন্ড করতে বলে তোমার আনসার কারেক্ট হবে। ঠিক আছে? ইয়াস, কম্পাউন্ড অনেক বেশি ইজি। আচ্ছা, এটা গেল আমার এ নাম্বার পার্ট। ঠিক আছে, আশা করি এটা সবাই ক্লিয়ার, এটা সবাই বুঝতে পারছো, তাই না? গ্রেট, ভেরি গুড। আচ্ছা, ইয়াস দেখতে পাচ্ছি আলী, ভেরি গুড। সো এখন আমরা চলে যাই বি নাম্বার, সিন্স অ্যাজ এর বি নাম্বার রুল। বি নাম্বার রুলে দেখো আমাদের অক্সিলারি ভার্ব থাকবে, আমাদের অ্যাকশন ভার্ব না থেকে কি থাকবে, অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্বের মধ্যে আবার কি বলতেছে, অক্সিলারি ভার্বের মধ্যে বলতেছে দুইটা সাবজেক্ট সেম হবে। এখন দুইটা সাবজেক্ট সেম হবে বলতে আসলে কি বোঝায়, দেখো, সিন্স হি ওয়াজ সিক হি মিস দ্য ক্লাস, সিন্স হি ওয়াজ সিক হি মিস দ্য ক্লাস। এখানে দেখো, সে যেহেতু অসুস্থ ছিল সে ক্লাসটা মিস করেছিল, যে অসুস্থ ছিল সেই তো ক্লাসটা মিস করছে, তাই না? তার মানে দুইটা সাবজেক্ট কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এবং আমাদের ভার্ব হিসাবে কি আছে দেখো, আমাদের ভার্ব হিসাবে কিন্তু আমাদের একটা আছে হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা হচ্ছে ওয়াজ। আচ্ছা, কমপ্লেক্সে যদি যখনই আমরা দেখব আমাদের সিন্স অ্যাজ এর সাথে সাবজেক্ট দুইটা সেম আছে এবং অক্সিলারি ভার্ব আছে, তখন আমরা শুরু করব কি দিয়ে, বিকজ অফ দিয়ে শুরু করব। আমরা কি দিয়ে, বিকজ অফ দিয়ে। আচ্ছা, বিকজ অফ দিয়ে যখন আমরা শুরু করব তখন কি হচ্ছে, আমরা সিন্সটাকে রাখবো না, সিন্সটাকে কিন্তু আমরা উঠাই ফেলবো, তাই না? সো দেখি আমরা কি হয়, তাহলে পরপরটা এখানে কম্পাউন্ডটা আগে আসে, কম্পাউন্ডটা আগে শেষ করে ফেলবো নাকি? আচ্ছা, দুইটাই একসাথে দেখাই। সো এখানে দেখো, যখন হচ্ছে আমি সিম্পল করতেছি, সিম্পল করার টাইমে আমাদের কি বসবে, ফার্স্ট আমি বলেছি আমাদের বসবে হচ্ছে বিকজ অফ। আচ্ছা, বিকজ অফ এর পরে কি ছিল আমাদের, হি ছিল। বিকজ অফ এর পরে আমাদের ছিল হচ্ছে হি, তাই না? আচ্ছা, আমি কি বলেছিলাম, যখন আমি কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন আমাদের প্রোনাউন থাকলে প্রোনাউনটা হয়ে যাবে পজেসিভ। যেমন আমি দেখেছিলাম, হি থাকলে হয়ে যাবে হিজ, শি থাকলে হয়ে যাবে হার, ইউ থাকলে হয়ে যাবে ইয়োর, দে থাকলে হয়ে যাবে দেয়ার। ঠিক আছে? সো হি যেহেতু ছিল, হিটা আমাদের চেঞ্জ হয়ে গেছে কি, হিজ, তাই না? এবং ভার্ব কি ছিল, ভার্ব ছিল হচ্ছে ওয়াজ। ওয়াজ আসলে কি, বি ভার্ব, ওয়াজ হচ্ছে আসলে বি ভার্ব, এই কারণে ওয়াজটা কি হয়ে গেছে, বি প্লাস আইএনজি, তাই না? তো বি প্লাস আইএনজি তো হবে, কারণ কি ভি ওয়ানের সাথে আইএনজি বসে না, ওয়াজের ভি ওয়ান হচ্ছে অ্যাকচুয়ালি বি হচ্ছে, বির সাথে আমাদের আইএনজি বসিয়ে দিলাম। বিকজ অফ হিজ বিং সিক হি মিস দ্য ক্লাস, বিকজ অফ হিজ বিং সিক হি মিস দ্য ক্লাস। দেখো, বাকি পরের অংশ, কমার পরের অংশ কিন্তু এক্স্যাক্টলি সেম রয়ে গেছে, এটার মধ্যে কিন্তু কোনো প্রকার, একদম কোনো প্রকার পরিবর্তন কিন্তু আসে নাই। ঠিক আছে? ওকে, সো এখানে তারপর দেখো আমাদের কি হচ্ছে, কম্পাউন্ডটা আমি কি বলছি, কম্পাউন্ডটা অ্যাজ ইউজুয়াল অনেক বেশি ইজি। সো কম্পাউন্ডটা যদি আমরা দেখি, কম্পাউন্ডটা কি, সিন্স তো থাকবে না, তাই না? সিন্স থাকতেছে না। সিন্স যদি বাদ দেই, এখানে কি ছিল, হি ওয়াজ সিক, মিলে গেল না? হি ওয়াজ সিক মিলে গেল। এবং এখানে দেখো কি বসবে কম্পাউন্ডের ক্ষেত্রে, এই জায়গায় বসবে হচ্ছে অ্যান্ড সো, এই জায়গায় বসবে হচ্ছে আমাদের অ্যান্ড সো। এই কারণে কিন্তু আমরা অ্যান্ড সো দেখলাম, যেটা মানে হচ্ছে এবং তাই। অ্যান্ড সো মানে কি, এবং তাই। ঠিক আছে? সো হি মিস দি ক্লাস, এবং পরের পার্টটা দেখো, হি মিস দি ক্লাস এক্স্যাক্টলি সেম, খালি কি একটা অতিরিক্ত বসছে, কমার জায়গায় অ্যান্ড সো বসছে, এবং বাকি পুরোটাই কিন্তু আমার এক্স্যাক্টলি সেম আছে, কোনো প্রকার পরিবর্তন কিন্তু হয় নাই, তাই না? ওকে, গ্রেট। আচ্ছা,
তারপর আমরা যাই, এটা হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল নাম্বার সি। ঠিক আছে, আচ্ছা সিন্স এর সাথে এখন আমার কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, কিন্তু সাবজেক্ট দুইটা কি হবে, সাবজেক্ট দুইটা ডিফারেন্ট হবে, সাবজেক্ট দুইটা ডিফারেন্ট হবে। সেই ক্ষেত্রে এটা সিম্পল করা এবং কম্পাউন্ড করা আরো দুধ ভাত, আরো ইজি, মানে একদম ইজি। ঠিক আছে, তোমরা সিয়াম ভাইয়া বলে না ইজি পিজি লেমন স্কুইজি, ওই টাইপের ইজি, মানে সি নাম্বারটা একদম ইজি। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সিন্স আছে, তাই না, এখানে আমাদের সিন্স আছে, সিন্সটা আমাদের আর থাকবে না, তাই না, সিন্সটা আমাদের থাকবে না। আচ্ছা এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সিম্পল হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সিম্পল হবে। আচ্ছা দেখো সিন্সটা জাস্ট উঠে যাবে, সিন্সটা উঠে গেল, নো নিউ অ্যাডিশন। নো নিউ অ্যাডিশনের মানে কি, নতুন করে কোনো কিছু আর তোমার যুক্ত করতে হবে না, নতুন করে কোনো কিছু আর যুক্ত করার প্রয়োজন একদমই নেই। আচ্ছা তখন কি হবে, সিন্স দ্য পার্টি ওয়াজ ওভার এভরিওয়ান লেফট, যেহেতু পার্টিটি শেষ হয়ে গিয়েছিল সবাই চলে গিয়েছিল, তাই না। আচ্ছা তাহলে দেখো সিন্সটা উঠে গেলে দ্য পার্টি ওয়াজ ওভার। ঠিক আছে, এখানে একটা ভুল আছে, তোমরা হয়তো অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছো। এখানে কি বসবে, এখানে কিন্তু আমাদের বসবে হচ্ছে দ্য পার্টি ওয়াজটা কি হয়ে যাবে, দ্য পার্টি বিং ওভার। আচ্ছা এটা তো কম্পাউন্ডই ছিল, তাই না, আমি এটাকে কেন কাটতেছি, আমি তো ভাবছি এটা সিম্পল, না এটা কম্পাউন্ডই ছিল, ওয়েট, অযথাই কষ্ট করলাম আমরা। হ্যাঁ কম্পাউন্ডে, আচ্ছা কম্পাউন্ড আগে করে, একদম ইজি, কম্পাউন্ড তো তেমন কিছুই না। দ্য পার্টি ওয়াজ ওভার অ্যান্ড এভরিওয়ান লেফট, দ্য পার্টি ওয়াজ ওভার, এখানে জাস্ট অ্যান্ড বসে, অ্যান্ড এভরিওয়ান লেফট, আর কিছুই না। আচ্ছা এখন আমরা সিম্পলটা দেখি। ওকে ফাইনালি কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে যখন সিম্পল করবো, আমরা জানি সিন্সটা থাকবে না, সিন্সটা থাকবে না, এবং এই ওয়াজটা কি হয়ে যাবে, ওয়াজটা হয়ে যাবে কি বিইং। তাহলে কি হলো, দ্য পার্টি বিইং ওভার, দ্য পার্টি বিইং ওভার, তারপর কি এভরিওয়ান লেফট। কারণ কি আগের রুল থেকে এই রুলটার মধ্যে পার্থক্যটা কি বলতো, পার্থক্যটা হচ্ছে আমাদের যে এখানে দেখো, এখানে সাবজেক্ট কি ছিল, এখানে আমাদের সাবজেক্ট ছিল হচ্ছে দ্য, এক পাশে দ্য পার্টি আর এক পাশে এভরিওয়ান, তাহলে কি ডিফারেন্ট সাবজেক্ট না, এই যে ডিফারেন্ট সাবজেক্ট হয় না, তাহলে দ্য পার্টি এক সাইডের সাবজেক্ট, আর এক সাইডের কমার ওই পারের ক্লজের সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান। যেহেতু সাবজেক্ট দুইটা ভিন্ন এবং এখানে আমাদের ভার্ব হিসেবে কি আছে, অক্সিলারি ভার্ব আছে, সেই জন্য আমাদের কি হলো, সিম্পল করার টাইমে আমাদের এখানে নতুন করে কোনো প্রপার্টি অ্যাড করার প্রয়োজন নেই, নো নিউ অ্যাডিশন, খালি আমরা সিন্স অ্যাজকে বাদ দিয়ে দিব, ওয়াজকে বিং করে দিব। আর যেহেতু এখানে কোনো প্রোনাউন নেই, প্রোনাউন যেহেতু নেই, প্রোনাউনকে চেঞ্জ করারও আর কোনো প্রয়োজন কিন্তু পড়তেছে না। ঠিক আছে, তো হয়েই গেল। ওকে সো তারপর আসে আমরা দো অল দো রুল, তাই না, দো অল দো, কিন্তু দো অল দো সিনসেস কিন্তু আমরা কিছুক্ষণ আগে কানেক্টর তো দেখেছিলাম, তাই না। সো গ্রামারে অনেক কিছুর মধ্যে মিল থাকে আলটিমেটলি। সো এখানে দেখো দো বা অল দো থাকলে আমাদের কমপ্লেক্সে সিম্পলে বসে হচ্ছে আমাদের কি, ডেসপাইট বা ইনস্পাইট অফ, ডেসপাইট বা ইনস্পাইট অফ। ঠিক আছে, এবং কম্পাউন্ডে বসে কি আমাদের বাট। আচ্ছা সো চল আগে দো অল দো থেকে কম্পাউন্ডটা করে নিই। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, ফার্স্টে থেকে বলছে পার্ট ওয়ানটার মধ্যে যে রুলগুলো আছে এগুলো খুবই কমন আসে পরীক্ষায়, এটা সাজেশন হিসেবে ধরে নিতে পারো যে পার্ট ওয়ান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা সো এখানে দেখো দো বা অল্পটা তো উঠে যাবে, তাই না, যেহেতু এটা কমপ্লেক্সের প্রপার্টি। তাহলে হি ওয়াজ কোয়ালিফাইজ না, হি ওয়াজ কোয়ালিফাইড, হি ওয়াজ কোয়ালিফাইড কমা হি ডিডন্ট গেট দি জব। আবার কি বসবে, কমাটা উঠে একটা বাট বসবে। দেখো হি ওয়াজ কোয়ালিফাইড, হি ওয়াজ কোয়ালিফাইড, হি ওয়াজ কোয়ালিফাইড, এখানে কমাটা উঠে কি বসলো, কমাটা উঠে বসলো কি বাট ডিডন্ট গেট দ্য জব। এখন অনেকে বলতে পারো স্যার এখানে কি তাহলে হি লিখলে ভুল হবে, না হি লিখলে ভুল হবে না, তো চাইলে হি লিখতে পারো, কাটবে না, নো ওয়ারিজ। ঠিক আছে, আচ্ছা ওকে গ্রেট। আচ্ছা তারপর সিম্পল আছে, সিম্পল আমি কি বলেছিলাম, সিম্পল আমাদের কি বসবে, সিম্পল আমাদের বসবে হচ্ছে ডেসপাইট বা ইনস্পাইট অফ। সো আমি বসালাম ডেসপাইট, ডেসপাইটের পর এখানে হি ছিল না, হিটা আমরা জানি কি হয়ে যাবে হিজ, এখানে ওয়াজ ছিল, ওয়াজটা কি হয়ে গেল, ওয়াজটা হয়ে গেল বিং। ঠিক আছে, ডেসপাইট হি ইজ বিং কোয়ালিফাইড হি ডিডন্ট গেট দি জব, ডেসপাইট হি ইজ বিং কোয়ালিফাইড হি ডিডন্ট গেট দি জব। বাকি পুরাটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের সেম রয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ সঞ্জিতা ভাইয়া বলো, কোনো প্রবলেম হচ্ছে?
ভেরি গুড কামরুন নাহার। ভেরি গুড, ইনস্পায়ার অফ বিং কোয়ালিফাইডও লিখতে পারো। এক্স্যাক্টলি, আনসার কিন্তু সঠিকই হবে, ঠিক আছে? আনসার এই ক্ষেত্রে আমাদের সেমই হবে, একদম সঠিক হবে, নো ওয়ারিস। দো অল দো হইলে ইয়াস, কম্পাউন্ডে আমাদের বাট হয়। একসাথে কাউন্ট হবে কিনা? হ্যাঁ, একসাথে। ওকে, সো এই দুইটা কমপ্লেক্স কেন? ও আচ্ছা, দুইটা আলাদা আলাদা। ওকে, সো এখানে দেখো আমাদের কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডে যদি আমাদের কি থাকে, কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডে যদি আমাদের থাকে হচ্ছে ইফ বা আনলেস বা ইফ নট। ইফ নট আর আনলেস অ্যাকচুয়ালি একই জিনিস, ঠিক আছে? আর এটা তো স্মাইলি ফেস হয়ে গেছে। ইফ অথবা ইফ নট বা আনলেস, ঠিক আছে? এগুলো থাকলে আমরা কি করব? মনে রাখবো, যদি আমাদের ইফ থাকে, ইফ থাকলে আমরা সিম্পলে ইউজ করব বাই। সিম্পলে বাক্যটা শুরু করব বাই দিয়ে। আর যদি আমাদের কি থাকে, ইফ নট বা আনলেস যদি থাকে, ইফ নট বা আনলেস যদি থাকে, তাহলে আমরা শুরু করব হচ্ছে উইদাউট দিয়ে, ঠিক আছে? তারপরে আমরা যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টটাকে ডিসুম পাঁচ মেরে সরা দিব। ওকে, আচ্ছা, যেমন হচ্ছে দেখো, এটা কম্পাউন্ড না, এটা হচ্ছে আমাদের সিম্পল অ্যাকচুয়ালি। ইয়েস, এখানে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। সো এখানে ইফ আছে, ইফের সাথে কোনো নেগেটিভ ভার্ব নাই, ইফের সাথে সব পজিটিভ ভার্বই আছে। ইফের সাথে যদি পজিটিভ ভার্বস থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব জানি? আমরা বাই ইউজ করবো। এই কারণে আমরা কি ইউজ করলাম? বাই। তাহলে কি হলো? বাইয়ের পরে আমরা কি বলেছি? আমরা ইফের সাথে সাবজেক্ট থাকলে সাবজেক্টটাকে আমরা সরায় ফেলবো। তাহলে ইফের পরে সাবজেক্টটাকে সরিয়ে দিলাম, বায়ের পরে ডিরেক্টলি আমাদের ভার্ব বসে। সো আমি কি বসাবো? বায়ের পর ভার্ব প্লাস আইএনজি। আমরা এমনিও জানি পার্ট ওয়ানের সবগুলো ভার্ব কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? এই কারণে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, পুরাটা এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমরা এখন কম্পাউন্ডে যাই, কম্পাউন্ডে গেলে আমাদের কি হবে? কম্পাউন্ডে গেলে একদম ইজি, জাস্ট ইফ আর ইউটা বাদ, বাকি যা আছে তা। এবং হচ্ছে আমাদের যদি ইফ নর্মাল ইফ থাকে তাহলে বসবে অ্যান্ড, এবং যদি হচ্ছে আমাদের কি হয়, যদি আমাদের ইফ নট বা আনলেস হয় তাহলে বসবে অর, ঠিক আছে? সো এখানে আমি ইফের সাথে পজিটিভ দেখতেছি, তাই না? ইফের সাথে যেহেতু পজিটিভ দেখতেছি, এই কারণে আমাদের কি বসবে? অ্যান্ড বসবে। ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের আনলেস দিয়ে একটা জাস্ট করে দেখালাম। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। আচ্ছা, তোমরা বলো আনলেস থাকলে সিম্পলে কি হবে? সিম্পলে বাই দিয়ে শুরু হবে নাকি উইদাউট দিয়ে? এস লিখে বাই বা উইদাউট লিখো। আর কম্পাউন্ডে কি হবে? সি লিখে হচ্ছে অ্যান্ড বা অর লিখো। দেখি তোমরা আমাকে আনসারটা দাও। দেখি কারা কারা ক্লাসে মনোযোগী আছে। মোস্তফা, দেন হচ্ছে ইমাম, নো ওয়ারিজ, সিয়াম হোসেন, রিফাত, স্ল্যাং আমরা ইউজ না করি, মাইমুনা ইসলাম, ইয়েস, দেন হচ্ছে আনাবিয়া, আইজাল, আকশা, গুড, ফাতিমা। ইউ হবে না কেন? ইউ থাকলে হচ্ছে তোমার ভার্বের অর্থটা মানে সেম থাকে, স্ট্রাকচারটা গ্রামাটিক্যালি রং হয়ে যায়। ইফের রুলগুলোতে মনে রাখবা, কমপ্লেক্স ব্যতীত অন্যগুলোতে তুমি সাবজেক্টটা রাখবা না, ঠিক আছে? রিকব, আবিহা, জেরিনা, রুম্মান জিনাত, উম্মে জোহরা, হিমেল সরকার, বাইনা উইদাউট, রোহান চৌধুরী, শারিয়ার, উম্মে জোহরা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সো আমাদের কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে হবে অর। আমাদের আনলেস আর ইউর পার্টটা কি হবে? আনলেস আর ইউ তো উঠে যাচ্ছে, রইল কি স্টাডি অ্যাটেন্টিভলি। এই কমার জায়গাটা কি বসতেছে? অর ইউ উইল ফেল। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, না হয় তুমি ফেল করবা, তাই না? মনোযোগ দিয়ে পড়াশোনা করো, না হয় তুমি ফেল করবা। ওকে, আচ্ছা, এন্ড সিম্পলে কি বসবে? তোমরা যা বলেছিলাম উইদাউট, তাই না? সিম্পল আমাদের বসতেছে হচ্ছে উইদাউট। তাহলে কি হলো? উইদাউট স্টাডিং, দেখো ভার্বের সাথে আইএনজি, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। মনোযোগ দিয়ে পড়াশোনা না করার দ্বারা তুমি পরীক্ষায় ফেল করবে। মনোযোগ দিয়ে পড়াশোনা না করার দ্বারা তুমি পরীক্ষায় ফেল করবে, ঠিক আছে? ওকে,
সো এরই সাথে কিন্তু আমাদের পার্ট ওয়ান শেষ। পার্ট ওয়ান ছিল সবচেয়ে বড় পার্ট, পার্ট ওয়ান ছিল সবচেয়ে বড় পার্ট। পার্ট ওয়ানে কি কঠিন খুব একটা লাগছে কারো কাছে? একটু হয়তো তোমার নেট প্রবলেম দিচ্ছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে নাও পাও, কিছুক্ষণের মধ্যে আমরা এটা সলভ করে ফেলবো। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যে আমরা এটা সলভ করে ফেলবো, ওকে? ওকে, উই আর ব্যাক লাইভ। সরি, মাঝখানে একটু এদিকে অনেক ঝড় হচ্ছে, বুঝছো? আমাদের অফিসের এখানে অনেক ঝড় হচ্ছে, সো একটু নেট ঝামেলা দিচ্ছিল, বাট আমরা এটা সলভ করে ফেলেছি। সো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম হচ্ছে যে তোমরা যে এখন পর্যন্ত পার্ট ওয়ানটা করলা, পার্ট ওয়ানটা ছিল সবচেয়ে বড় পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড সবচেয়ে কঠিনও ইন দ্য সেন্স বলতে পারো। বাট আসলে কি তোমাদের কঠিন লাগছে? একদম ইজি ছিল না? আমাকে বলো তো কে কে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? বলো সবাই ক্লিয়ার নাকি, আমাকে একটু জানাও, ঠিক আছে? সবাই ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও। ইয়েস। কে বৃষ্টি বিলাস করতে গেছে? বৃষ্টি বিলাস করবো ক্লাস শেষে। ওকে ওকে, গ্রেট। সো আমি দেখতে পাচ্ছি নেট প্রবলেমের কারণে অনেকে হয়তো চলে গেছে, ওদের ফ্রেন্ডদেরকে আবার মেনশন দিয়ে নিয়ে আসো সবাইকে, ঠিক আছে? মোহাম্মদ ইব্রাজ বলছে ক্লিয়ার, মায়ামুনা ক্লিয়ার বলতেছে, ইশরাত ক্লিয়ার বলতেছে, আজমা হক, দেন ইকরা জাহান, এনি, ওকে, চুমকি বিশ্বাস বলতেছে ক্লিয়ার, গ্রেট। কি অনেক সহজ না? অনেক সহজ। আজ তাহলে বুঝো, তুমি পার্ট ওয়ান যেহেতু শেষ করে ফেলছো এবং এটা তোমার কাছে এত সহজ লাগতেছে, তাহলে পরে পার্টগুলো ইজি হবে আরো, তাই না? আমি জানি না, আমি সাইডে দাঁড়া দাঁড়া তোমাদের সাথে কথা বলতেছি। কম্পিউটারে তোমাদের কমেন্ট দেখতেছিলাম। ওকে, সো ওকে, তাহলে আমরা পার্ট টুটা স্টার্ট করতে পারি, তাই না? পার্ট টুটা আমরা স্টার্ট করে দিই, ওকে? সো আমাকে জাস্ট একটু সবাই জানাও, আমাকে প্রপারলি সবাই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা? সবাই আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ অ্যান্ড শুনতে পাচ্ছ কিনা?
কই মাইমুন, আমি পড়তেছি তো তোমার কমেন্ট। ওকে, আমাকে বলো তো, সবাইকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছ? থামস আপ দাও বা ইয়েস দিয়ে জানাও যদি ঠিক মতো দেখতে পাও এবং শুনতে পাও। আফরোজা বলছে জি, আলভিও বলছে ওকে। ওকে গ্রেট, ইশরাত বলছে ক্লিয়ার। সো এই সবাই এখন কমেন্টিং বাদ, সবাই হচ্ছে আমরা একটু দেখি, আমরা হচ্ছে এই ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরে আবার বলবো না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারি নেই, ছেড়ে দিয়ে আসি, ঠিক আছে? সো আমরা সবাই একটু এখানে ফোকাস করি, ওকে? সো পার্ট 2 আমরা এখন স্টার্ট করতেছি। পার্ট 2 এর মধ্যে চলো আমরা দেখি কি অবস্থা। পার্ট 2 একদম ইজি, খুবই ইজি, খুবই ইজি একটা পার্ট। পার্ট 2 তে কমপ্লেক্সে মূলত আমাদের থাকে হচ্ছে ওয়েন। পার্ট 2 তে মূলত আমাদের থাকে হচ্ছে ওয়েন। ওয়েনের সাথে আমাদের 3 টাইপের জিনিস থাকে। ওয়েনের সাথে আমাদের যদি সাবজেক্টের পর ভার্ব প্লাস আইএনজি থাকে, কোনো একটা কাজ করার সময় বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে সিম্পল অ্যাট দ্য টাইম অফ, দেন যেই ভার্বটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, ওইটাই ওখানে বসে, দেখছো? ওইটাই ওখানে বসে এবং কম্পাউন্ডে এন্ড। আচ্ছা, এখন ওয়েনের সাথে যদি আমাদের থাকে হচ্ছে, ওয়েনের সাথে যদি আমাদের থাকে হচ্ছে কি, ওয়েনের সাথে আমাদের যদি থাকে বয়স, এইজ, এইজ থাকলে আমরা লিখি হচ্ছে অ্যাট দ্য এজ অফ, তারপর বয়সের সংখ্যা যেটা থাকবে সেটা লিখো। নো ওয়ারিজ, এক্সাম্পলের টাইমে একদম ক্লিয়ার হয়ে যাবে, দুধ ভাত হয়ে যাবে। ওয়েনের সাথে যদি আমাদের থাকে বি ভার্বের সাথে টাইম, ঠিক আছে? কোনো ডিরেক্টলি কোনো যদি টাইম উল্লেখ থাকে, কি থাকে ওয়েনের সাথে যদি আমাদের কোনো একটা ডিরেক্ট টাইম বলে দেয়, তখন আমি ওই সময়টা অনুযায়ী, যেমন খুব বড় সময় হলে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 10 বছর, বড় সময় হলে ইন, কোনো 24 ঘন্টার সময় বোঝালে 24 আওয়ার্স আমাদের টাইম, কোনো দিন যেমন হচ্ছে শনিবার, রবিবার বা হচ্ছে বার্থডে, মানে 24 ঘন্টা ব্যাপী যদি কোনো দিনের নাম থাকে তাহলে বসবে অন, এবং নির্দিষ্ট ঘড়ির কাটার সময় থাকলে বসবে হচ্ছে আমাদের অ্যাট, ঠিক আছে? তাহলে বসবে কি আমাদের অ্যাট। তারপর হচ্ছে যে টাইমটা দেওয়া ছিল সেই টাইমটা বসবে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পাউন্ডে কি বসতেছে, এই ক্ষেত্রে আমাদের কম্পাউন্ডে বসতেছে আমাদের কি অ্যান্ড। আচ্ছা, সো when I was playing I saw the cat, দেখো when এর সাথে কি আছে, when এর সাথে বলেছিলাম না একটা প্রেজেন্ট পার্টিসিপল থাকবে when I was playing, তাহলে এটা কি হবে বলো তো, তোমরা আমাকে বলো, সিম্পলে কি হবে, সিম্পলে কি হবে? at the time of, at the age of, অথবা in, on, at, কোনটা বসবে? at the time of, at the age of, নাকি in, on, at? তোমরা আমাকে বলো তো। yes, তোমরা আমাকে বলো কোনটা বসবে। yes yes yes, এটাই তো আনসার চাচ্ছি, ভেরি গুড। yes, এখানে আমাদের কি বসবে? at the time of, তাই না? সো দেখো ভেরি গুড, at the time of my playing, at the time of, দেখো আই ছিল না, আইটা পজিটিভ, কি আই এর পজিটিভ জানি হচ্ছে আমরা মাই, at the time of my playing I saw the cat, পরবর্তী পাঠে আমরা জানি কোনো প্রকার পরিবর্তন কিন্তু আসে না, তাই না? গ্রেট ওয়ার্ক। অ্যান্ড এখানে দেখো তারপর কম্পাউন্ডটা তো একদম ইজি, আমরা জানি I was playing and I saw the cat, I was playing and I saw the cat, ওকে? আচ্ছা, পরেরটা কি when I was 5 years old, আচ্ছা এখানে কি হবে? when I was 5 years old, when I was 5 years old, 5 years old মানে কি তার বয়স কত ছিল? 5, তাই না? বয়স, বয়সের কথা যখনই বসে, বয়সের কথা থাকলে আমরা তখন লিখি at the age of, বয়সের কথা থাকলে at the age of, ঠিক আছে? দেখি মিলে কিনা? yes, at the age of 5, এখানে তুমি 5 এভাবে না লিখে 5 তুমি এভাবেও লিখতে পারো, at the age of 5, এটা লেখাটাই বেটার, at the age of 5, বাকি পরে যা ছিল এক্স্যাক্টলি সেমই থাকবে। at the age of 5 I went to Paris, ঠিক আছে? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, চমৎকার। অর্পা, সুমনা, পল, দেন হচ্ছে লাবণ্য, পারভিন, দেন ওকে গ্রেট, আরজু, ভেরি গুড। তারপর ফাইনালি আমরা জানি পরেরটা কি হবে? I was 5 years old and I went to Paris, একদম ইজি। এখানে আমাদের কি বসবে? and as usual, কম্পাউন্ডটা অনেক ইজি। সো কম্পাউন্ডটা পরেরটা না দেখলেও চলো, সিম্পলটা দেখে ফেলি। when it was winter I went to Chittagong, when it was winter I went to Chittagong, যখন শীতকাল ছিল আমি চিটাগংয়ে গিয়েছিলাম, ঠিক আছে? তখন কি হয়? when এর সাথে কি আছে দেখো, when এর সাথে আমাদের আছে হচ্ছে একটি
সময়, এবং সময়টা কিন্তু উইন্টার। উইন্টার মানে কি 2 থেকে 3 মাস, মানে বেশ বড় একটা সময়, বেশ কিন্তু বড় একটা সময়। সো বড় সময়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা জানি একদিন ব্যাপী সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন, তার চেয়ে বড় সময়গুলোর ক্ষেত্রে ব্যবহার করবো আমরা ইন, আর একদম নির্দিষ্ট ঘড়ির কাটার সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। তাহলে এটা কি হবে? ইন উইন্টার আই ওয়েন্ট টু চিটাগং। ইন উইন্টার আই ওয়েন্ট টু চিটাগং। ভেরি গুড। সো এতটুকু আশা করি সবাই ক্লিয়ার, কারো কোনো কনফিউশন নেই। এখানে দেখো আমাদের কিন্তু পুরা কোন পার্টগুলো বাদ হয়ে যাচ্ছে, ওয়েনের সাথে সাবজেক্ট প্লাস ওয়াজ যে ছিল, এখানে ওয়েনের সাথে যে তোমার সাবজেক্ট এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু আমাদের কি হচ্ছে, এখানে তো তোমার এই পুরো পার্টটা মনে হয় নাই হয়ে যাচ্ছে, তাই না? তারপর ওয়েন ইট ওয়াজ উইন্টার, এখানে ওয়েন ইট ওয়াজও নাই হয়ে যাচ্ছে। ওকে, সো একদম ইজি, খুবই ইজি ছিল, তাই না? ইন উইন্টার ওয়েন টু চিটাগং। ভেরি গুড। ইমানি, আরিফ, দেন অর্পা, আরও দেখতে পাচ্ছি হচ্ছে দেন হচ্ছে মেঘ, মেধা, কাজী, দেন ভেরি গুড আসমা, আজমাল, তৌহিদ। গ্রেট। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পার্ট 3, পার্ট 2ও শেষ। পার্ট 2ও শেষ, ক্যান ইউ বিলিভ ইট? পার্ট 2ও শেষ। পার্ট 2 নিয়ে কারো কোনো কনফিউশন নাকি ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে জানাও তো। পার্ট 2 কি ক্লিয়ার সবাই? কারো কি কোনো কনফিউশন আছে পার্ট 2-তে? পার্ট 2-তে কনফিউশন থাকলে জানাও। ক্লিয়ার হলো আমাকে লিখে দাও যে ভাইয়া ক্লিয়ার, পার্ট 2 ক্লিয়ার আমাদের। বলো পার্ট 2 ক্লিয়ার? রকিব মাহমুদ একদম কারেক্ট আনসার দিয়েছো। ভেরি গুড, একদম কারেক্ট আনসার দিয়েছো। এক্সিলেন্ট, গ্রেট। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ইয়েস, সবাই ক্লিয়ার বলছে। মোহাম্মদ আলী বলছে অল গুড। ভেরি গুড, চমৎকার, গ্রেট। সো সবাই পার্ট 2ও ক্লিয়ার। চুমকি বিশ্বাসে বলছে ক্লিয়ার, চমৎকার। ওকে, এখন আসি আমরা পার্ট 3-তে। পার্ট 3-তেও খুব বেশি রুল কিন্তু আমাদের নেই। পার্ট 3-তে দেখো আমাদের এটা প্রায় সময় আসে বোর্ডে, কিন্তু এই প্রশ্নটা অনেক সময় দেয়, আমরা কনফিউজ হয়ে যাই। কারণ কি, এখানে না তেমন কোনো রুল আমরা পেয়ে উঠি না। আসলে এটা কোন রুলে পড়ে, কীভাবে বুঝবো? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনের রুল। কিসের রুল? রিলেটিভ প্রোনাউনের রুল। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যেমন হু, উইচ, দ্যাট, এগুলো হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন। হু, উইচ, দ্যাট ছাড়া আমাদের কি আছে আরো বলো তো? উইচ, দ্যাট ছাড়া আমাদের আছে কি আছে? আমাদের ওয়েনও থাকতে পারে এখানে, আবার ওয়ারও থাকতে পারে, ওয়েনও থাকতে পারে, ওয়ারও থাকতে পারে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা ডিরেক্টলি আমি চলে যাই এক্সাম্পল দেখিয়ে বুঝাইলে তোমার জন্য ইজি হবে। ঠিক আছে, চলো আমরা এক্সাম্পলে যাই। একটা জিনিস আগেই বলে দেই, পার্ট 3-র জন্য কোনো প্রকার কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখবো না, কারণ এখান থেকে কম্পাউন্ড সেন্টেন্স আসে না। আরও ইজি করে দিতেছি লাইফটা, দেখো আর কত ইজি করে দেবো। পার্ট 3-র জন্য কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। পার্ট 3 থেকে কম্পাউন্ড সেন্টেন্স আসে না সাধারণত। কম্পাউন্ড সেন্টেন্স পার্ট 3-র জন্য চিন্তা করা বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, ইট ইজ সামিয়া হু গট A+। আচ্ছা, যদি দেখো তোমার কি আছে, রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন থাকলে কি করতে হয় জানো? সিম্পল করার টাইমে ফার্স্ট অফ অল রিলেটিভ প্রোনাউনটারে কাটা, তারপর দেখবা সাবজেক্টে পড়বে ইট ইজ, ইট ওয়াজ, দেয়ার ইজ, এগুলো থাকে, সেটাকে কেটে দিবা। এবং এরপরে কি জানো আনসার কি হবে জানো? এরপর আনসার কি হবে? কাটার পর যা রয়ে যায় এটাই আনসার। সালমা গট A+। আর কত ইজি চাই, আর কত ইজি চাই। সালমা গট A+, ইট ইজ কেটে দিলাম, হুটা কেটে দিলাম। উল্টাটা করলে কি দিত? তোমরা যদি এরকম দিত সালমা গট A+, তাহলে কি করতে? আগে একটা ইট ইজ লাগাইতা, সাবজেক্টের আগে একটা ইট ইজ লাগাইতা, এবং সাবজেক্টের পরে একটা রিলেটিভ প্রোনাউন বসাইতা, তাহলে তোমার কাজ হয়ে গিয়েছিল। আর কোনো কিছুরই কোনো আর প্রয়োজন কিন্তু একদমই পড়তো না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপর দেখো ইট ইজ 1971 when we achieved our freedom। ইট ইজ 1971 when we achieved our freedom। এখানে একটা জিনিস বলে রাখি, তুমি যখনই দেখবা তোমার এখানে ওয়েন আছে বা ওয়ার আছে, কি আছে? ওয়েন বা ওয়ার। ওয়েন বা ওয়ার থাকলে বুঝবা কি, ওয়েন বা ওয়ার যেখানে আছে সেখানে একটা অ্যাডভার্ব আছে। যেমন টাইম, টাইম তো আমাদের কি একটা, টাইম হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব।
এবং যদি প্লেস বা কোনো স্থান থাকতো সেটা আমাদের অ্যাডভার্ব থাকতো, ঠিক আছে? আচ্ছা, তখন আমরা কেন বলতেছি সেটা আমি একটু পরে বলি। সো এখানে আনসারটা দেখো, উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম। উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম এটা ছিল কি পরে না, সেটা এসে পড়ছে কোথায়? আগে। আমরা জানি যে 1971 একটা সময়, সময় কখনো একা বসতে পারে না। 1971 যেহেতু বড় একটা সময়, এই কারণে আমি ওর আগে বসলাম ইন। এখন অনেকের প্রশ্ন থাকবে, আচ্ছা স্যার সবই বুঝলাম, তাহলে ইন 1971 উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম কি হইতো না? হয়তো, সেই ক্ষেত্রে তোমরা একটা কমা বসাইতে হইতো মাঝখানে, অবশ্যই হইতো। কিন্তু জাস্ট সহজ করার জন্য বলে দিতেছি, যখনই দেখবা কোনো সময় বা জায়গার কথা আছে, কি আছে, কোনো সময়ের কথা বা জায়গার কথা উল্লেখ করা আছে, তখন যেটা করবা, এই সময় বা জায়গার নামটাকে বা তোমার নাম্বারটাকে একদম লাস্টে নিয়ে যাবা বাক্যের, এবং সেটার আগে ওইটার অনুযায়ী একটি প্রিপোজিশন বসাবা, ওইটার অনুযায়ী একটি প্রেপোজিশন বসাবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আই হেল্প দ্য ক্যাট দ্যাট ওয়াজ হেল্পলেস। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ডিফারেন্ট একটা রুল আসতেছে। এখানে দেখো আমাদের কি আছে, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমাদের একটা রিলেটিভ প্রোনাউন আছে আগের মতো, এবং একটা অ্যাডজেক্টিভ আছে। যদি আমাদের অ্যাডজেক্টিভ থাকে তাহলে রুলটা একটু চেঞ্জ হয়। আচ্ছা, কিভাবে চেঞ্জ হয়? আমি তোমাদেরকে একটা বেসিক জিনিস আগে ধারণা দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। মনে রাখবা সবসময় আমাদের কি হয়, আমাদের সবার আগে কি বসে? আর্টিকেল বা ডিটারমিনার, তাই না? সবার আগে বসে হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার সবার আগে বসে, তারপর বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর বসে হচ্ছে নাউন। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। আচ্ছা, এটা আমি কেন বলতেছি? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউনকে আমরা ইন শর্টে বলতে পারি হচ্ছে ড্যান। এখন অনেকে জিজ্ঞেস করতো, স্যার ডিটারমিনার কি? আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, এ অ্যান্ড দা আর্টিকেল এক ধরনের ডিটারমিনার। আর্টিকেলকে আমরা ডিটারমিনার বলে থাকি, ঠিক আছে? ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, তার মধ্যে 6টা আছে, 6টার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? কোনো একটা ফ্রেজ লেখার আগে সবসময় তুমি ডিটারমিনার আগে বসে, তারপর অ্যাডজেক্টিভ বসে, তারপর নাউন বসে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি হচ্ছে আ তোমার হচ্ছে ব্লু, আ ব্লু কার, আ ব্লু কার। দেখো ডিটারমিনার সবার আগে বসছে, তারপর অ্যাডজেক্টিভ বসছে, এবং অবশেষে নাউন বসছে, ঠিক আছে? তারপর আ গুড বয়, আ গুড বয়, ঠিক আছে? সো আমাদের মনে রাখবো হচ্ছে যে আমাদের ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এই সিকোয়েন্সটা। এটা কেন বলছি এখন আমি তোমাকে বুঝাবো। এখানে দেখো আমরা সবাই জানি যে দ্যাটটা তো এখানে থাকবে না, দ্যাটটা উঠে যাবে। তাহলে কি রয়ে গেল? আই হেল্প দ্য ক্যাট ওয়াজ হেল্পলেস। না, আমরা এতক্ষণ কি দেখছিলাম? দেখো আমাদের কিন্তু সাথে ইটের, দ্যাটের সাথে যে ভার্বটা থাকবে সেটাও উঠে যাবে। আমাদের যখনই দেখবে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পূর্বে যে রিলেটিভ প্রোনাউন থাকবে এবং যে ভার্বটা থাকবে, অ্যাডজেক্টিভের পূর্বে যে রিলেটিভ প্রোনাউনটা থাকবে এবং যে ভার্বটা থাকবে, সেটাকে আমরা কিক আউট করে দেবো, ঠিক আছে? লাথি মেরে সরিয়ে দিব। তাহলে রইল কি? আই হেল্প দ্য ক্যাট হেল্পলেস। আচ্ছা, ক্যাটটা কি আমাকে বলো তো? আমরা তো জানি ক্যাট হচ্ছে নাউন, তাই না? ক্যাট হচ্ছে নাউন, আর হেল্পলেস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি দেখো সিরিয়াল কি মিললো? সিরিয়াল মিলছে না। অ্যাডজেক্টিভ তো আগে আসার কথা, নাউনটা পরে যাওয়ার কথা। এই ড্যানটা পড়াইছে তোমাকে এই জন্য। ড্যানটা মনে রাখলে আমাদের কি বুঝতে সুবিধা হবে? আই হেল্প দ্য হেল্পলেস ক্যাট। দেখো এখন সিরিয়াল মিলছে, এখন হয়েছে না? নাও অ্যাডজেক্টিভ আগে আসছে, তারপরে নাউন গেছে। এক্স্যাক্টলি। সো এখানে আমাদের এই যে দা হচ্ছে ডিটারমিনার, এখানে কি ছিল? ডিএনএ হয়ে গেছিল, তাই না? যখনই আমরা এই দুইটা কেটে দিছি, হয়ে গেছে কি ডিএনএ। তিনটা জিনিস পাশাপাশি থাকলে ডিএনএ হওয়া যাবে না, ডিএনই হতে হবে বা ড্যানি হতে হবে। ইয়েস মায়মুনা, এক্স্যাক্টলি কারেক্ট। জেসমিনা, দেন হচ্ছে জেসিয়া, ভেরি গুড, চমৎকার। তোমরা কিন্তু একদম কারেক্ট 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 আনসার দিচ্ছ, ঠিক আছে? সো আই হেল্প দ্য ক্যাট দ্যাট ওয়াজ হেল্পলেস, আই হেল্প দি হেল্পলেস ক্যাট। সবাই কি ক্লিয়ার? সবাই কি এখানে আমরা ক্লিয়ার? আমাকে বলো তো, কোনো কনফিউশন আছে? মৌসুমি, ভেরি গুড। সুমনা, শারমিন, গ্রেট, ভেরি গুড, চমৎকার। অ্যান্ড ডিএনএ দেওয়া যাবে না, আমাদের ড্যান দিতে হবে, তাই না? জাহেদ বলতেছে ক্লিয়ার। শামিমা একটা, হ্যাঁ শর্টকাট।
ওকে, অ্যামেজিং ওয়ার্ক, চমৎকার। জাস্ট গিভ মি আ মোমেন্ট, ওকে। Yes, very good, excellent. আনোয়ার বলছে ক্লিয়ার, বাকিরা বলছে ক্লিয়ার, জি জি, মারুফাও ক্লিয়ার বলছে, মায়মুনা, দেন ইয়াসমিন, সবাই বলছে একদম ক্লিয়ার। তাহলে আর কি লাগে, আমাদের পার্ট কিন্তু বাকি রয়েই গেল আর একটা, আর কিন্তু তেমন কিছুই আর বাকি নেই। সবাই যেহেতু ক্লিয়ার বলতেছো, তার মানে তোমরা কত সহজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝে গেছো। তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কত সহজে সিম্পল কমপ্লেক্স বুঝে গেছো, এটা বুঝতে পারতেছো? সো এর চেয়ে ইজি আর কি হতে পারে? এর চেয়ে ইজি আর শেখা সম্ভব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড? একদমই না। ওকে, সো লেটস মুভ অন। আই হোপ তোমরা সবাই এটাকে ক্লিয়ারই বলতেছো। গ্রেট। আচ্ছা, তাহলে আমরা পরের পার্টটা যাই। পরের পার্টটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 4। পার্ট নাম্বার 4টা কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। পার্ট নাম্বার 4টা কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। তার মানে এটা না যেখান থেকে আসবেই না, বাট যেহেতু আমি বলেছিলাম গ্রামার একটু সাজেশন দিব, সেই হিসেবে বলতেছি কম্পারেটিভলি পার্ট 1, 2, 3 থেকে বেশি আসে, পার্ট 4 থেকে একটু কম আসে, বাট এসে পড়তে পারে, হু নোস, ঠিক আছে? তাই একটু পড়ে রাখা বা জেনে রাখা কিন্তু আমাদের উচিত, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো আমাদের যদি কি থাকে, পার্ট 4-এর এটা প্রথমটা, পার্ট 4-এর আমাদের এটা প্রথমটা, যদি আমাদের সো অ্যাডজেক্টিভ দ্যাট থাকে, তখন আমরা কি করব? তখন আমরা সো এর জায়গায় বসাবো হচ্ছে টু, অ্যাডজেক্টিভের জায়গায়, আর তারপর বসবে টু, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে পরেরটা, এটা হচ্ছে সাধারণত সবচেয়ে কমন এটাই। তারপরে এই সাইডে যদি তোমার নেগেটিভ থাকে তাহলে এটা হয়, পজিটিভ থাকলে পরেরটা অ্যাডজেক্টিভ ইনাফ টু, বাট এটা খুব বেশি আসলে আসে না সাধারণত পরীক্ষায়। আচ্ছা, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে দেখো আমাদের কি হলো, সোটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, টু, আর দ্যাটটা চেঞ্জ হয়ে গেল কি, টু। তাহলে আমরা হি ক্যান নট কি করব? দেখো দ্যাট ছিল দেখে হি ক্যান নট ছিল, দ্যাট ছিল দেখে আমাদের হি ক্যান নট ছিল, দ্যাট যেহেতু নাই, হি ক্যান নটেরও দরকার নাই, ঠিক আছে? পুরো পার্টটা বাদ হয়ে যাবে। তাহলে হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারতেছিল না। সেটা কি হয়ে গেল, হি ইজ টু উইক, সে এতই দুর্বল সে হাঁটতে পারে না, টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অ্যান্ড দেখো এখন যদি আমরা কম্পাউন্ডে আসি, ঠিক আছে? কম্পাউন্ডে আমরা এখানে কি ইউজ করব? আমরা একটা অ্যান্ড সো দেখছিলাম একদম পার্ট 1-এ, এখন অনেকক্ষণ পরে এসে আমরা আরেকটা অ্যান্ড সো পাচ্ছি। তো এখানে আমাদের কি বসে, তোমার প্রথমে বসে হচ্ছে ভেরি, সো এর জায়গায় বসে ভেরি, আর দ্যাটের জায়গায় বসে অ্যান্ড সো, আর বাকি পুরাটা সেম। দেখো আমরা দেখি তাহলে, দেখো হি ইজ সো উইক, এটা হয়ে গেল হি ইজ ভেরি উইক, he is so weak that he is very weak and so, তারপর কি বাকি পুরাটা সেম, and so he cannot walk। আমরা জানি কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড ওরা টুইন ব্রাদার্স, ওদের মধ্যে অনেক কিছু মিল থাকে, তাই না জলি? ইয়েস, ওকে। সো ওইটাই কিন্তু হচ্ছে যে ওদের মাঝখানে অনেক বেশি মিল আছে, এই কারণে কিন্তু ওদের দুজনের সিমিলারিটি অনেক বেশি। আর সিম্পলটা আরও ইজি, যেহেতু সিম্পল একদম আরও শর্ট হয়ে এসে পড়েছে, তাই না? ওকে, তারপরে পার্টে আমরা যাই। তারপরে পার্টে আসতেছে আমাদের, একটু আগে ছিল কি সো অ্যাডজেক্টিভ দ্যাট, একটু আগে ছিল সো অ্যাডজেক্টিভ দ্যাট, এখন আমাদের কি সো দ্যাট। সো দ্যাট অর্থ কি আমাদের যাতে, সো দ্যাট অর্থ হচ্ছে আমাদের যাতে, ঠিক আছে? আচ্ছা, যখন আমাদের সো দ্যাট থাকবে, সো দ্যাট থাকলে আমাদের ওইটার পরে কি থাকে, সাবজেক্ট থাকে, দেন হচ্ছে আমাদের মোডাল ভার্ব থাকে, তারপর মেইন ভার্ব থাকে। এটা একদম সহজ, কি জানো? এটা যখন আমি সিম্পলে নিব, সো দ্যাটটা সরে গিয়ে বসে টু বা ইন অর্ডার টু, তারপর এই যে এই পার্ট আর এই পার্টের কোনো প্রয়োজনই থাকে না, ডিরেক্ট যে ভার্বটা থাকার কথা শুধু ওই ভার্বটা বসে যায়। বুঝে নাই? এখনই বুঝাচ্ছি।
দেখো হি ওয়েন্ট টু দ্য মার্কেট সো দ্যাট হি কুড বাই আওয়ার শার্ট। আচ্ছা তাহলে এটাকে আমি আগে মার্ক করি, সো দ্যাট হি কুড, সো দ্যাট হি কুড মানে সো দ্যাট এবং তার সাথে সাবজেক্টের সাথে মোডাল, এই পুরো পার্টটা আমার উঠে যাবে, এই পুরো পার্টটা আমাদের সিম্পলে আর থাকবে না। সিম্পলে ডিরেক্টলি কি বসতেছে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, কি বসলো, জাস্ট টু বসলো। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই আ শার্ট। দেখো কত 1 2 3 4 চারটা শব্দকে বাদ দেওয়া খালি একটা বসাইতেছে, তাও টু এর মতো একটা ছোট শব্দ, ঠিক আছে। সো অনেক ইজি না। দেখো যখনই আমি দেখবো যে সো দ্যাট সাবজেক্ট প্লাস মোডালের রুল আছে, তখন আমরা কি করবো, সো দ্যাট সাবজেক্ট মোডালটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে শুধুমাত্র আমরা টু বা ইন অর্ডার টু বসাবো, যেটার অর্থ হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে, যেটা অর্থ হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে। যেমন সে মার্কেটে গিয়েছিল যাতে সে একটি শার্ট কিনতে পারে, সে মার্কেটে গিয়েছিল যাতে সে একটি শার্ট কিনতে পারে। আর এখানে কি দেখলাম, সে মার্কেটে গিয়েছিল শার্ট কেনার উদ্দেশ্যে, টু বাই আ শার্ট। কারণ আমরা জানি 2 + V1 মানে কি বোঝায়, 2 + V1 মানে বোঝায় হচ্ছে আমাদের কোনো একটা উদ্দেশ্য, তাই না? ওকে, সো এখানে কম্পাউন্ড সেন্টেন্সটা দেখো, এখানে কম্পাউন্ড সেন্টেন্সটা একটু ট্রিকি। এতক্ষণ আমাদের কোনো কম্পাউন্ড সেন্টেন্স ট্রিকি ছিল না, এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স একটু ট্রিকি। সো এখানে যেটা করতে হয় কি জানো, প্রথমত যেটা করতে হয়, আমি পুরোটা এই জায়গাটা মুছি তাহলে বুঝতে ইজি হবে, ঠিক আছে। আচ্ছা, কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্সটা প্রথম কম্পাউন্ড সেন্টেন্স, যেটা আসলে কমপ্লেক্স থেকে একটু আলাদা। এই ক্ষেত্রে কম্পাউন্ড আর কমপ্লেক্সের মিলটা কম। টুইন্সের মধ্যেও কিছু না কিছু একটা থাকে না, মিল কম, হয়তো নাকটা মিলতেছে না বা চোখটা মিলতেছে না, যেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানে ওদের মিলটা কম। যেমন হচ্ছে আমরা দেখো যে হি ওয়েন্ট টু দ্য মার্কেট সো দ্যাট হি কুড বাই এ শার্ট ছিল, তাই না? আচ্ছা, সো দ্যাট হি কুড, এখানে দেখো ওইটা কি হচ্ছে, আমরা জানি যে এখানে মাঝখানে প্রথমত মনে রাখবো এই রুলের ক্ষেত্রে মাঝখানে বসবে অ্যান্ড, এই রুলের ক্ষেত্রে মাঝখানে বসবে অ্যান্ড। এখন দেখো হি কুড বাই আ শার্ট, আচ্ছা সাবজেক্ট এবং এটা দেখো, প্রথমত হচ্ছে এই পার্টটাকে আমি সেপারেট করতেছি, এই পার্টটাকে আমি সেপারেট করতেছি, এই পার্টটাকে আমি আগে এই যে ব্লকটা সেপারেট করে দিলাম। এখন আমি কি করতেছি বলতো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতেছি, এবং আমি ধরো যে আরেকটা ব্লককেও সেপারেট করে দেবো, সেটা হচ্ছে এটা, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। আচ্ছা, এখানে এই রুলের ক্ষেত্রে মনে রাখবা, এই কমপ্লেক্স থেকে যখন তুমি কম্পাউন্ড করতে যাবা, এখানে মনে রাখবা প্রথম ক্লজটা হয়ে যাবে লাস্টের ক্লজ। কম্পাউন্ড করার টাইমে ওদের ক্লজের জায়গা পরিবর্তন হয়। দেখো এটা চলে গেছে এই জায়গায়, তাহলে এই ক্লজটা কোথায় আসবে, এই ক্লজটা আসবে হচ্ছে শুরুতে। কিন্তু খালি শুরুতে আসলেই কিন্তু হবে না, খালি শুরুতে আসলেই হবে না, ওর মধ্যে একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি দেখো, চেঞ্জটা হচ্ছে আমাদের এখানে যে কোডটা ছিল না, এখানে যে মডালটা থাকে, এই মডালটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে বসে না, এই মডালটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে বসে না। ওই মডালটাকে পরিবর্তন করে আমরা কি লিখব, ওয়ান্টেড বা ওয়ান্ট, ওয়ান্টের ভার্বটা লিখবো ওয়ান্ট, ওয়ান্টস বা ওয়ান্টেড, ওয়ান্ট, ওয়ান্টস বা ওয়ান্টেড লিখবো এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে দেখো হি ওয়ান্টেড টু বাই এ শার্ট হয়ে গেল না। সো দ্যাট তো এমনি হচ্ছে কার প্রপার্টি, সো দ্যাট তো এমনি আমাদের কমপ্লেক্সের প্রপার্টি, ও তো এমনিই থাকবে না, তাই না, ও এমনি থাকবে না। সো তারপর হয়ে গেল কি, হি কুড বাই এ শার্ট, হি কুড বাই এ শার্টটা হয়ে গেল কি, হি কুডটা উঠে বসলো ওয়ান্টেড টু বাই এ শার্ট। অ্যান্ড যেহেতু আমরা জানি যে এই কম্পাউন্ড সেন্টেন্স দ্বিতীয় কম্পাউন্ড সেন্টেন্স যেখানে আমাদের অ্যান্ডসো বসে, তাই আমরা কি করলাম, জাস্ট এখানে আমরা অ্যান্ডসো বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের আনসারটি হয়ে যাচ্ছে, আর কোনো প্রকার কিন্তু আমাদের কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। সবাইকে আমরা এটা বুঝতে পারছি? এমনিও এটা খুব একটা আসে না, বাট স্টিল দেখিয়ে দিলাম আর কি, ঠিক আছে। সো আই হোপ কারো এখানে কোনো প্রকার কনফিউশন নেই, আই হোপ কারো এখানে কোনো প্রকার কনফিউশন নেই। ওকে, সো এখানে দেখো আমাকে একটু জানো সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে জাস্ট একটু জানিয়ে দাও সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, মাইমুনা, সায়দা, রাইফা, দেন হচ্ছে আমাদের অর্পা মণ্ডল,
কামরুন নাহার, ভেরি গুড। উচিহা মুজিব, আচ্ছা উচিহা নামটা দেখলে ইটাচি উচিহার কথা মনে পড়ে। আজমাল হক, আদনান অয়ন, দেন হচ্ছে জিহাদ চৌধুরী, দেন হচ্ছে মাইমুনা, সবাই ক্লিয়ার বলতেছে ভাই। মানে আমার কি যে ভালো লাগতেছে, এরকম একটা বৃষ্টির ওয়েদার, এমনি মন ভালো ভালো লাগতেছে। তার উপরে সবার, আমার টেনশন ছিল তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে অনেক ভয়ে আসো, তোমরা আসলে ক্লিয়ারলি আমি বুঝাইতে পারবো কিনা, বাট তোমরা যখন বলতেছো সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অ্যান্ড তোমরা যেভাবে কন্টিনিউয়াস বেসিসে আনসার দিতেছো, আমি প্রতিটা রুল পড়ানো শেষ করার আগে তোমরা যেভাবে আনসার, পুরো সেন্টেন্স লিখে আনসার দিয়ে দিতেছো ভাই, অ্যামেজিং অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। সত্যি সত্যি অনেক ভালো লাগতেছে ভাই, ভাই অনেক ভালো লাগতেছে ভাইয়া, খুবই ভালো লাগছে, মনটা একদম ভরে গেছে আমার, সত্যি কথা। প্রাউড অফ ইউ গ্যাস, লাভ ইউ অল, সত্যি। সো গ্রেট ওয়ার্ক, আমি দেখতে পাচ্ছি সবাই বুঝতেছে। দেন তাহলে তো আমাদের আর কোনো টেনশন নেই, আমাদের এটা মোস্ট প্রবলি হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের লাস্ট উইক, লাস্ট রুল, আমাদের লাস্ট রুল। সো লাস্ট রুলটা আমরা একটু দেখি, তারপর আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম ক্লিয়ার। লামিয়া বলছে ক্লিয়ার, সবাই বলতেছে ক্লিয়ার। আর কি লাগে, চোখের শান্তি, মনের শান্তি, এটা একটা যখন এই কমেন্টগুলো পড়তেছি। কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড, আচ্ছা এখানে দেখো, এখানে রুলটা হচ্ছে সো উইক দ্যাট, সো অ্যাডজেক্টিভ দ্যাট, আচ্ছা এটা তো পড়ে ফেলছি তাই না? ইয়েস, এটা তো আমরা আগেই পড়েছি। তাহলে কি আমাদের শেষ নাকি নাকি? ইয়েস, এইটা হচ্ছে লাস্ট পার্ট। সো এটা আমরা দেখি, এটা মাঝে মধ্যে একটু আসে, এটা একটু আমাদের মাঝে মধ্যে আসে। আচ্ছা অনেক সময় দেখবা কি ইট ইজ পরে একটা অ্যাডভার্ব দেওয়া থাকে, প্রথমে দেওয়া থাকে ইট ইজ বা ইট ওয়াজ, প্রথমে একটা দেওয়া থাকে ইট ইজ বা ইট ওয়াজ। ইট ইজ বা ইট ওয়াজের পরে আমাদের থাকবে কি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব যেরকম সার্টেইন, ডাউটফুল, সারপ্রাইজিং, এই টাইপের হচ্ছে আমাদের কোনো একটা অ্যাডভার্বস দেওয়া থাকবে। এই অ্যাডভার্বটা যখন দেওয়া থাকে ইট ইজ বা ইট ওয়াজের পরে, এটা সিম্পল করার টাইম আমাদের কি করতে হয় জানো? এখানে যে ইট ইজ বা ইট ওয়াজ বা দেয়ার ওয়াজ, এই জাতীয় যে তোমার ইন্ট্রোডাক্টরি যে লেখাটা থাকে সেটাকে আমরা ক্রস আউট করে দিব, কেটে দিব। তাহলে কি হয়, রয়ে গেল সার্টিন। এখন এই অ্যাডভার্বটার সাথে আমাদের একটা কি যুক্ত করতে হবে? এলওয়াই, ঠিক আছে? কি যুক্ত করতে হবে? এলওয়াই যুক্ত করতে হবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আমরা কোনো প্রকার রিলেটিভ প্রোনাউন রাখি না, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কোনো প্রকার রিলেটিভ প্রোনাউন কিন্তু রাখি না। এই কারণে দ্যাটটাও কেটে দিলাম। তাহলে কি ইট ইজ সার্টেন থেকে ইট ইজটা কাটা, দ্যাটটাও কাটা, রয়ে গেল সার্টেন, যেটার সাথে আমরা যুক্ত করব কি? যুক্ত করব হচ্ছে এলওয়াই। তাহলে কি হবে আনসারটা বলো তো? সার্টেনলি, বাকি যা আছে তা, সার্টেনলি হি উইল পাস, সার্টেনলি হি উইল পাস। চমৎকার না? খুবই ইজি না? ওকে, তারপর দেখো কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি ইজি, এমনিতেই ইজি তাই না? এখানেও জাস্ট আমরা কি করব, একটু আগের যে রুলটার মধ্যে বলেছিলাম না আমরা দুইটা পার্টকে চেঞ্জ করে দিব জায়গা, ঠিক তেমনই দেখো জাস্ট দুইটা কম্পাউন্ড সেন্টেন্সে এরকম চেঞ্জের দরকার পড়ে, আগের ক্লজ পরের ক্লজ জায়গাতে আমরা চেঞ্জ করি। তাহলে আচ্ছা আমরা এখানে কি করতেছি? ইয়েস, এখানে হচ্ছে আমরা এই দুইটা পার্ট জায়গা চেঞ্জ করব। তাহলে দেখো এখানে এসে পড়লো কি ইট ইজ সার্টেনটি এসে পড়লো লাস্টে, এবং হি উইল পাসটা চলে গেল কোথায়? হি উইল পাসটা চলে গেল হচ্ছে শুরুতে, তাই না? এবং মাঝখানে আমাদের কি আছে? মাঝখানে আছে হচ্ছে আমাদের একটা শুধুমাত্র অ্যান্ড, তাই না? মাঝখানে আছে আমাদের শুধুমাত্র একটি অ্যান্ড। এই অ্যান্ডটা আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের প্রপার্টি। সো এটা নিয়ে তো আসলে চিন্তা করার কিছুই নেই, এমনিও বস্তু অমনিও বস্তু, তাই না? সো এরই সাথে আই হোপ আমাদের কম্পাউন্ড সেন্টেন্স শেষ হচ্ছে। আমাদের কিন্তু কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস শেষ, টপিক শেষ। চারটা ভাগে ভাগ করছি, সবচেয়ে ইম্পর্টেন্ট রুলগুলো থেকে শুরু করছি। অ্যান্ড আমি যা দেখছি তোমরা প্রতিটা রুল খুবই ভালোভাবে বুঝছো, বিকজ এটা আমি বলতে পারি কারণ তোমরা আমার আগে আনসার দিচ্ছ, আমি বোঝানোর আগে তোমরা আনসার, আমি বোঝানো শেষ করতে না করতে তোমরা আনসার দিচ্ছ, মানে আমি জাস্ট বোঝানো শেষ হয়েছে, এর মধ্যে দিয়ে খালি আনসার আর আনসার। যখন আমি সেকেন্ড এক্সাম্পলটা জিজ্ঞেস করছি এখানে কি হইতে পারে বলো তো, বোঝানো শেষ করার পরে তোমরা যেভাবে আনসার দেওয়া শুরু করছো আমি আনসার দেখানোর আগে, এটা মানে জাস্ট মানে সো প্রাউড অফ ইউ গ্যাস, সত্যি কথা খুবই ভালো লাগছে। কে বলে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারো না? আমি কোনো ব্যাচ আগে এত ভালো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে আমি দেখিনি। আই থিঙ্ক আমার দেখা মতো তোমরা সবচেয়ে ভালো করো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যাচ হিসেবে, মানে সো আমি বলতেছি না আর আগের একদমই পারতো না, বাট এতগুলা মানুষ একটা ব্যাচের একসাথে এত কমপ্লেক্স একটা টপিক এত ইজিলি বুঝে গেছে একটা ক্লাসে,
সো এটা অবশ্যই অনেক গর্বের বিষয় আমার জন্য, যেখানে তোমরা নিজেরা বলছিলা যে আসলে স্যার এই টপিকটা আমাদের প্রবলেম হয়, একটু বুঝিয়ে দেন। সো আমি বুঝাইতে না বুঝাইতে তোমরা এত ভালো রেসপন্স করছো যে মানে ট্রুলি অ্যামেজিং, থ্যাংক ইউ। সো আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ, কিন্তু আমাদের ক্লাস কিন্তু শেষ হচ্ছে না, কারণ আমাদের এখন আমি কি করব, আমি বলেছিলাম যে আমরা বোর্ডের থেকে বেশ কিছু হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আমরা কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা একটু প্র্যাকটিস করব, জাস্ট ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য। সো এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন থেকে আমি নিয়ে আসছি, এগুলো একটু আমরা সলভ করবো, একটু আমরা দেখি। তো হ্যাঁ, স্লাইড অবশ্যই পেয়ে যাবো, স্লাইড তোমাদের জন্য বানানো, স্লাইড অবশ্যই পাবে, ঠিক আছে। সো চলো আমরা এটা দেখি, সলভ করি, তারপর আমাদের ক্লাস আজকের মতো শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, isn't it our responsibility to do good deeds? এটা কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এটা হচ্ছে আমাদের একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের কি করতে বলা হয়েছে? অ্যাসার্টিভ। আচ্ছা, আমরা কি জানি অ্যাসার্টিভের স্ট্রাকচার কি? অ্যাসার্টিভের স্ট্রাকচার আমাদের সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, তাই না? ওকে, তার মানে আমাদের এখানে একটা কি প্রবলেম আছে দেখো, আমাদের এখানে একটা বি ভার্ব আছে বা হেল্পিং ভার্ব আছে, যেটা আছে সাবজেক্টের আগে। অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাঝখানে একটা মূল পার্থক্য হচ্ছে প্রশ্নবোধক বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্বটা থাকে প্রথমে, সাবজেক্টটা থাকে পরে, কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্বাভাবিক বাক্যের মধ্যে আমাদের কি থাকে? সাবজেক্টটা থাকে পূর্বে এবং হেল্পিং ভার্বটা থাকে পরে। আর এখানে আরেকটা আমি জিনিস বলে দিই, এখানে কিন্তু আমাদের হেল্পিং ভার্বটা যে এক জায়গায় পজিটিভ হলে আরেক জায়গায় হবে নেগেটিভ, এক জায়গায় নেগেটিভ হলে আরেক জায়গায় হবে পজিটিভ। সো এখানে যেহেতু আমাদের নেগেটিভ আকারে আছে, এটাকে যখন আমরা চেঞ্জ করব তখন আমরা পজিটিভ আকারে নিয়ে যাব, ঠিক আছে? ইয়েস, তাহলে কি হবে? ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। থ্যাংক ইউ সো মাচ, তোমরা কিন্তু আনসার লিখে ফেলেছো অলরেডি, কয়েকজন আমি দেখতে পাচ্ছি। গ্রেট। আচ্ছা, অবশ্যই প্রশ্নবোধক তো কেটেই দিব কিন্তু, তাই না? প্রশ্নবোধক আবার রেখে দিলে কিন্তু এত কষ্টের কোনো মানেই হবে না। অল মেন মাস্ট ডাই, এটা আমাদের অ্যাফার্মেটিভে আছে, যেখানে আমাদের একটা কি আছে? যেখানে আমাদের একটা মাস্ট আছে। এটা আমাদের অ্যাফার্মেটিভে আছে, যেখানে একটি মাস্ট আছে। সো এই মাস্টটা কিন্তু আমাদের কি হয়ে যায়? আমাদের হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু হয়ে যায়। কি হয়ে যায়? তোমার সরি, এটা হচ্ছে নেগেটিভ করতে বলছে, এটা হচ্ছে আমাদের ক্যান নট বাট হবে, এটা আমাদের সরি ক্যান নট বাট হবে। সো যখনই আমাদের মাস্ট থাকে, আমাদের নেগেটিভ করতে গেলে আমরা কি করবো? সেটাকে ক্যান নট বাট করে দেবো। দেখো, অল মেন ক্যান নট বাট ডাই, জাস্ট মাস্টটা চেঞ্জ হয়ে আমাদের কি বসছে? ক্যান নট বাট। অল মেন মাস্ট ডাই, অল মেন ক্যান নট বাট ডাই। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। তোমার প্যাট্রিয়টিজম হচ্ছে একটি নোবেল ভার্চু, এটাকে আমরা করতে বলছে ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ যেটা করতে বলেছে, অ্যাজ ইউজুয়াল আমরা জায়গা চেঞ্জ করবো, তাই না? এবং ইজ আছে, ইজটা কি হয়ে যাবে? ইজটা কি হয়ে যাবে? ইজটা হয়ে যাবে তোমার নেগেটিভ, তাই না? তাহলে isn't patriotism a noble virtue? এবং লাস্টে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে না? এটা আমরা নেগেটিভ করব এবং হচ্ছে এটাকে আমি শুরু প্যাট্রিয়টিজমের আগে নিয়ে আসবো এবং তারপর লাস্টে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে? isn't patriotism a noble virtue? চলো আমরা দেখে নিই। Yes, isn't patriotism a noble virtue? ভেরি গুড, ভেরি গুড। আমি তোমাদের সবার আনসার দেখতেছি, কিন্তু কেউ ভাই বোনা যে স্যার পড়তেছে না মানে আনসার দেখতেছে না। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যখনই তোমাদের আনসারগুলোর দিকে তাকাই, আমি দেখতে পাচ্ছি যে 70 to 80% না সেম মানুষ কারেক্ট আনসার করেই যাচ্ছ। মানে তোমরা কন্টিনিউয়াস বেসিসে তোমরা আনসার করার মধ্যে আসো এবং সঠিক আনসার করার মধ্যে আসো। এটা খুবই ভালো লাগতেছে। A+ কনফার্ম। ওকে, তারপর a patriot fears none but the creator। আমরা জানি নানের হচ্ছে আমাদের নান, কিন্তু আবার ওই যে নান মুভির নান না, ঠিক আছে? না, আবার খাওয়ার নানও না, NONE নান, ঠিক আছে? নানের আমাদের 3টা রুল আছে। নানের সাথে আমাদের ব্যক্তি বা সৃষ্টিকর্তা, বস্তু, আরেকটা হচ্ছে কি সংখ্যা, তাই না? সো এটা নানের সাথে ক্রিয়েটর আছে, তার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের নানের সাথে ক্রিয়েটর, এটা তো আমরা উল্টাটা করতে গেলে মাথা ঘামাই, তো এই ক্ষেত্রে আমাদের অত মাথা ঘামানো লাগবেও না, ঠিক আছে? কমপ্লেক্স না করি। ওকে, সো a patriot fears none but the creator, ঠিক আছে? সো none but, এখানে none but যখন আছে, none butটা হয়ে যাবে আমাদের কি? অনলি। none butটা হয়ে যাবে আমাদের অনলি, তাই না? সো দেখে আনসার মিলে কিনা? অ্যাফার্মেটিভ করতে বলছে a patriot only fears the creator, ঠিক আছে? a patriot only fears the creator. ওকে, ফেসবুক ইজ আ কমন সোশ্যাল নেটওয়ার্ক। এটা কিন্তু অনেক ইজি অ্যান্ড অনেক কমন একটা জিনিস, যে যেখানে আমাদের একটা হেল্পিং ভার্ব দেওয়া থাকে
এবং এখানে আমাদের একটা তোমার এই টাইপের অ্যাডজেক্টিভ টাইপের কিছু একটা থাকে, যেমন ফেসবুক একটি কমন সোশ্যাল নেটওয়ার্ক। যখনই আমরা এরকম ভার্ব রিলেটেড জিনিসকে আমরা নেগেটিভ করতে বলবো, প্রথমত আমাদের ভার্বটাকে নেগেটিভ করতে হবে। ইজটা হয়ে যাবে কি ইজেন্ট, ইজটা হয়ে যাবে কি ইজেন্ট, তাই না? ইজটা হয়ে যাবে ইজেন্ট, তাহলে ফেসবুক ইজেন্ট আ কমন আছে। এখন দেখো আমাদের কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কি করতে হয়, আমাদের অর্থটা সেম রাখতে হয়, তাই না? আমাদের চেঞ্জ করার পরও অর্থকে সেম রাখতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কমনকে যদি কমন রাখি তাহলে কিন্তু বাক্যটার অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, অঙ্কের সূত্রের মতো মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, তাই না? একদিকে যেহেতু আমি পজিটিভকে নেগেটিভ করছি, আরেকদিকে ওয়ার্ডকেও আমার অপোজিট ওয়ার্ড করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে নিউট্রালাইজ হয়ে অর্থটা আমার সেম থাকবে। সো ফেসবুক ইজ আ কমন না দিয়ে ফেসবুক ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। দেখো ফেসবুক ইজটা হয়ে গেছে ইজ নট, আর কমনটা হয়ে গেছে কি অ্যান আনকমন, ঠিক আছে? সোশ্যাল নেটওয়ার্ক। Terrorism is a devastating phenomenon of the world. Terrorism is a devastating phenomenon of the world. আচ্ছা, এখানে দেখো এটাকে করতে বলা হচ্ছে এক্সক্লেমেটরি। অনেকে এক্সক্লেমেটরি করতে গিয়ে ভয় পেয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখি, এখানে আমাদের বের করতে হবে কি যে এখানে যখন এক্সক্লেমেটরি করতে হবে তোমার বুঝতে হবে এ আছে কি নাই। এ আছে, মনে রাখবা যদি এ বা এন থাকে তাহলে বসে হোয়াট, আর এ বা এন না থাকলে আমাদের বসে হচ্ছে হাউ। সো আমরা এটা একটা জিনিস পেয়ে গেলাম, শুরু হবে কি দিয়ে, শুরু হবে হচ্ছে ওয়ার্ড দিয়ে, তাই না? শুরু হবে ওয়ার্ড দিয়ে। আচ্ছা, তারপর যেটা হয় একদম ইজি ভাইয়া, আমি তোমাকে বলি, এই যেই জায়গাটাতে তুমি এখানে অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করে ফেলছো না, সাবজেক্ট ভার্বের যে জায়গাটা থাকে না, সাবজেক্ট ভার্বটাকে নিয়ে যাওয়া একদম লাস্টে, বাকি পুরাটা চলে যাবে একদম ফার্স্টে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি এখন, ঠিক আছে? যেমন দেখো এই যে এই পার্টটা ফার্স্টে বসবে ওয়াট, ওয়াটের পর বসবে গ্রিন পার্টটা, তারপর বসবে আমার পার্পল পার্টটা বা ভায়োলেট পার্টটা। দেখো এই যে ফার্স্টে আমাদের বসলো ওয়াট, ওয়াটের পর আমরা কি বসতেছে, দেখো ওয়াটের পর আমরা কি বসতেছে একদম প্রথম, এই যে আমাদের প্রথম পার্টটা, তাই না? মানে ওখানে যে পরের পার্টটা ছিল সেটা এখানে হয়ে গেছে প্রথম পার্ট। What a devastating phenomenon of the world। তারপর কি লাস্টে কি ছিল, শুরুতে ছিল টেরোরিজম ইজ, আমি কি বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্বের যে পার্টটা থাকে সেটাকে আমরা নিয়ে যাব একদম লাস্টে। সাবজেক্ট প্লাস ভার্বের যে পার্টটা থাকে সেটাকে আমরা নিয়ে যাব একদম লাস্টে। সো এটা হয়ে গেল না, What a devastating phenomenon of the world terrorism is। and অবশ্যই 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 প্লিজ এক্সক্লেমেটরি মার্কটা দেওয়া কিন্তু ভুলবা না। এক্সক্লেমেটরি মার্কটা দেওয়া যদি ভুলে যাও তাহলে এত কষ্ট সব পানিতে যাবে, ঠিক আছে? ওকে, সো 6 নম্বর পর্যন্ত আই থিঙ্ক ক্লিয়ার সবাই। এখন চলো 7 নম্বরে চলে যায়, নোবডি রেসপেক্টস হিম। নোবডি দিয়ে যখন তোমার কোনো বাক্য দেওয়া থাকে সেটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে হয় তখন আমাদের নোবডিটা চেঞ্জ হয়ে আমাদের বসে হু, নোবডির জায়গায় বসে হু। আর এভরিবডি থাকলে বসে হু ডাজ নট। নোবডি থাকলে হু আর এভরিবডি থাকলে হু ডাজ নট, ঠিক আছে? আচ্ছা দেখি, হু রেসপেক্টস হিম হয়ে গেল না, বাকি কোনো কিছু চেঞ্জ করা লাগে না। দেখো নোবডির জায়গায় হু বসালাম এবং লাস্টে গিয়ে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, নোবডি রেসপেক্টস হিম, হু রেসপেক্টস হিম, ঠিক আছে? আচ্ছা, a corrupt man leads a very unhappy life। a corrupt man leads a very unhappy life, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো a corrupt man leads a very unhappy life এক্সক্লেমেটরি। আই গেস এটা তোমরা সবাই পারবা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, আগের মতোই বলি, এখানে আমাদের আ ভেরিয়াস, তাই না? এর সাথে ভেরিও আছে। সো এখানে দেখো আমাদের এই পার্টটা চলে যাবে শুরুতে, গ্রিন পার্টটা আমরা জানি, এবং আমাদের যে এই বেগুনি পার্টটা আছে এটা চলে যাবে হচ্ছে আমাদের শেষে গিয়ে। এবং আ ভেরির জন্য কি বসবে আমরা জানি, আ ভেরির জন্য আমাদের বসবে হচ্ছে ওয়াট। আ ভেরির জন্য আমাদের বসবে ওয়াট। তাহলে কি বসবে, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ। ভেরিটা চলে যাবে, মনে রাখবা এখানে এইসব জায়গায় যদি ভেরি থাকে ভেরি সাধারণত উঠে যায়। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ a corrupt man leads। সো দেখি, ইয়েস আ ভেরির জন্য আমার শুরুতে কি বসলো, ওয়ার্ড বসলো, তাই না? ওয়ার্ড বসলো। এখন দেখো এটা এন কেন হয়েছে, অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া যে এ কেন চেঞ্জ হয়ে গেল। দেখো আমরা আর্টিকেলের নিয়ম জানি না, আমরা যদি
আনহ্যাপির যে আমাদের উচ্চারণটা কি আসে আন, তাই না? আর্টিকেলটা আমাদের ভাওয়েল সাউন্ড হয়। ভাওয়েল সাউন্ড যদি হয়, ভাওয়েল সাউন্ডের পূর্বে আমরা অ্যান বসাই, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আমরা এ বসাই। ভেরি তো আমাদের কনসোনেন্ট সাউন্ড ছিল, এই কারণে আমরা এ বসিয়েছিলাম, বাট যখনই আমাদের ভাওয়েল সাউন্ড এসে পড়েছে এই কারণে কিন্তু আমরা সেটা চেঞ্জ করে অ্যান লিখে দিয়েছি, ঠিক আছে? হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ আ করাপ্ট ম্যান লিডস, অ্যান্ড এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা কি? এক্সক্লেমেটরি মার্ক দিয়ে দিলাম, এক্সক্লেমেটরি মার্ক, ঠিক আছে? হু ডাজন্ট লাইক সোশ্যাল নেটওয়ার্ক, কে সোশ্যাল নেটওয়ার্ক পছন্দ করেন? তাহলে এটা কি হবে? আমরা জানি অ্যাসার্টিভ করতে বলছে হু ডাজন্ট, একটু আগে বলছিলাম না এভরিবডি থাকলে হু ডাজন্ট হয়, তাহলে কি এভরিবডি লাইকস বা এভরিওয়ান লাইকস, এভরিবডি এভরিওয়ান একই কথা অ্যাকচুয়ালি। হু ডাজন্ট যখন এখানে বলেছিলাম একই জিনিসটা, দেখো হু ডাজন্ট মানেই হচ্ছে আসলে এভরিওয়ান, এই কারণে কি হু ডাজন্ট চেঞ্জ হয়ে গেল কি এভরিওয়ান লাইকস সোশ্যাল নেটওয়ার্ক। এখানে কোশ্চেন মার্কটা উঠে যাচ্ছে, ফুল স্টপ বসতেছে, অ্যান্ড এভরিওয়ানের সাথে আমরা যেই আজকের প্রথম যে ক্লাসটা ছিল, প্রথম ক্লাসে পড়েছিলাম এভরিওয়ানের সাথে আমার সিঙ্গুলার ভার্ব বসে, এই কারণে লাইকটা হয়ে গেল কি, লাইকটা তো এই কারণে হয়ে গেল লাইকস, ঠিক আছে? ওকে, we cannot but depend on it, we cannot but depend on it, আচ্ছা cannot but depend on it, তাই না? একটু আগে কিন্তু আমরা শুরুর দিকে cannot but এর একটা করেছিলাম, তাই না? আচ্ছা অ্যাফার্মেটিভ করতে বলছে, সো এটা কি হবে? ইয়েস, আমরা জানতাম যে আমরা একটু আগে উল্টাটা করছিলাম, শুরুর দিকে মাস্ট থেকে ক্যান নট বাট লিখছিলাম, এখন হচ্ছে আমরা ক্যান নট বাট পাইছি, সো আমি অবশ্যই বুঝে যাবো যে এখানে কি হবে, যে যদি মাস্টেরটা ক্যান নট বাট হয়, ক্যান নট বাটেরটা তো মাস্টই হবে, তাই না? উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট, উই মাস্ট ডিপেন্ড অন ইট। ওকে, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট হ্যাজ আ স্মার্টফোন, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবা দেয়ার ইজ নো পার্টটাকে আমরা সরায় দিব এবং বারটাকে সরায় দিব। এই দুইটাকে যদি আমরা সরায় দিই, এই দুইটাকে সরায়, এটার পরিবর্তে আমি বসাবো এভরি। দেয়ার ইজ নোকে সরায় আমি কি বসাবো সবসময়? দেয়ার ইজ নোকে সরিয়ে অলওয়েজ আমি এভরি বসাবো এবং বারটাকে পুরোপুরি আমি ক্যান্সেল আউট করে দিব। তাহলে আমাদের কি হয়ে গেল? এভরি স্টুডেন্ট হ্যাজ আ স্মার্টফোন, এভরি স্টুডেন্ট হ্যাজ আ স্মার্টফোন। ভেরি গুড আনিকা, লিসা, ইয়েস, গ্রেট ওয়ার্ক, সবাই অনেকে আনসার করতেছে, গ্রেট ওয়ার্ক। 12 number, she hates unjust people, she hates unjust people, সে অন্যায় লোকদেরকে অপছন্দ করে, অনৈতিক লোকদেরকে অপছন্দ করে। দেখো she hates ইন্ট্রোগেটিভ। আচ্ছা এখানে দেখো ইন্ট্রোগেটিভে এর আগের যে ইন্ট্রোগেটিভগুলো করেছিলাম আমরা, আগের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে কি ছিল? আগের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু আমাদের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি আগের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমাদের হেল্পিং ভার্ব ছিল, এখানে কিন্তু হেল্পিং ভার্বটা মিসিং। হেল্পিং ভার্বটা মিসিং থাকলে আমরা প্রশ্নটা বানানোর জন্য আমাদের একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। আমরা সিলেক্ট করব কোনগুলোর মধ্যে? ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট, বা ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড বা ডোন্ট ডাজন্ট ডিডেন্ট। আচ্ছা যেহেতু এখানে হেডস পজিটিভ আছে, তাহলে আমার নেগেটিভগুলো লাগবে, আইদার ডোন্ট বা ডাজন্ট বা ডিডেন্ট। তোমাদেরকে আমি একটা হ্যাক শিখিয়ে দিই, যখনই দেখবে হেটস মানে এস যুক্ত ভার্ব আছে, তখন ভাইয়া চোখ বন্ধ করে ডাজেন্ট বসায় দিবা। যখনই দেখবা এস যুক্ত ভার্ব আছে, তখন ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্টের মধ্যে টেনশনের কিছু নাই, খালি ডাজেন্ট বসিয়ে দিবা। তাহলে কি ডাজেন্ট শি হেট আনজাস্ট পিপল? অ্যান্ড ইয়েস, আনসার কিন্তু ঠিক, ডাজেন্ট শি হেট আনজাস্ট পিপল, আনসারটা কারেক্ট হয়ে গেছে না? গ্রেট, ভেরি গুড। ওকে, সো আমরা কিন্তু আমাদের লাস্ট স্লাইডে এসে পড়েছি, এরপরে ক্লাসটা শেষ করে দিব। আনফর্চুনেটলি আমার জন্য আনফর্চুনেট এটা আসলে, চলো আগে শেষ করি, তাই না? বুকস গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার, বুকস গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার। আচ্ছা এটাকে আমার কি করতে হবে? নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে আমরা বোথের জায়গায় লিখি হচ্ছে নট অনলি, বোথের জায়গায় আমরা কি লিখি? নট অনলি, এবং অ্যান্ডের জায়গায় লিখি হচ্ছে আমরা বাট অলসো, ঠিক আছে? নট অনলি বাট অলসো, আর কিছুই না, বাকি পুরাটা সেম। দেখি আমরা, বুকস গিভ আস not only knowledge but also pleasure, books give us not only knowledge but also pleasure. Okay, rule number 14, the freedom fighters sacrifice will, এখানে একটা অ্যাপোস্ট্রোফ হবে, the freedom fighters sacrifice will never be forgotten, the freedom fighters sacrifice will never be forgotten। এটাকে কি বোধ করতে বলেছে?
অ্যাফার্মেটিভ। আচ্ছা, তাহলে অ্যাফার্মেটিভকে আমরা নেভার থাকলে আমরা সবসময় লিখি হচ্ছে অলওয়েজ, এবং যেহেতু আমি এখানে আবার একটা মাইনাস করতেছি, মানে আমি একটা জিনিসকে চেঞ্জ করতেছি, তো আমার ভারসাম্য বা ব্যালেন্স মেনটেন করার জন্য তার পরের যে ওয়ার্ডটা আছে সেটাকেও আমার অপোজিট ওয়ার্ডে নিয়ে আসতে কিন্তু হবে, ঠিক আছে? তাহলে ফরগটেনটা কি হয়ে যাবে? ফরগট মানে ভুলে যাওয়া, আর রিমেম্বার তার উল্টা, যেটা হচ্ছে মনে রাখ, তাই না? রিমেম্বার। সো আমাদের কি হচ্ছে? দ্য ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। দেখো নেভারটা হয়ে গেছে আমাদের অলওয়েজ, এবং ফরগটেনটা হয়ে গেছে কি আমাদের অপোজিট ওয়ার্ড হয়ে রিমেম্বার, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ রিয়েলি সেন্সিবল, ঠিক আছে? ইট ইজ রিয়েলি সেন্সিবল। এখানে দেখো ইট ইজ রিয়েলি সেন্সিবল, এখানে কিন্তু আমাদের কোনো এ বা এন নাই, এক্সক্লেমেটরি করতে বলছে। এ বা এন না থাকলে আমরা জানি কি বসাবো? এ বা এন না থাকলে আমরা বসাবো হচ্ছে হাউ। এ বা এন না থাকলে আমরা বসাবো হাউ। সো এটা আমাদের কি হয়ে যাচ্ছে তাহলে? এটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে হাউ সেন্সিবল, অ্যান্ড আমরা জানি ফার্স্টের পার্টটা সাবজেক্ট প্লাস ভার্ব চলে যায় লাস্টে, এবং লাস্টে গিয়ে একটা কি বসে? এক্সক্লেমেটরি মার্ক। হাউ সেন্সিবল ইট ইজ। ওকে, অ্যান্ড এরই সাথে শেষ হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্লাস, অ্যান্ড এসএসসি 25-এর ব্যাচের সাথে আমার এবারের মতো শেষ ক্লাস। বলার সাথে সাথে একটু কেমন জানি মনে হয় বুকটা একটু চাপ দিয়ে ধরলো, বাট অনেস্টলি বলতে গেলে এই পুরো টাইম, এই লাস্ট কয়দিন মানে অনেক প্রেশার ছিল, বাট প্রেশারগুলো এনজয় করছে অনেক। তোমাদের সবার ক্লাসের প্রিপারেশন নেওয়া, তোমাদেরকে সাজেশনস দেওয়া, অ্যান্ড ক্লাস নেওয়া, তোমাদেরকে ফিডব্যাক দেওয়া, প্রতিটা জিনিস না অনেক বেশি এক্সাইটিং ছিল, অ্যান্ড মানে খুব বেশি কি বলবো, মানে খুব ভালোবাসার জায়গা থেকে নিয়ে করছি কাজগুলা। অ্যান্ড এই পার্টটা আসলে আমি মিস করব নেক্সট আবার দেখা হওয়ার আগ পর্যন্ত। সো অনেক ভালো ভালো লাগছে অ্যাকচুয়ালি তোমাদের সবার সাথে ক্লাস করে, অনেস্টলি যদি আমি বলতে যাই। সো কি করার, যেহেতু মানে মানে চাই তো জানো সবসময় তোমার ইংলিশ এক্সামে হোক, বাট সেটা তো আসলে হবে না, এরপর আরও এক্সাম দিতে হবে। সো আমি যেটা বলবো আসলে যে আমি অনেক বেশি মিস করবো তোমাদের সবাইকে, অ্যান্ড তোমাদেরকে আমি এটা বলতে চাই যে তোমরা যদি আসলে আমার জন্য কিছু করতে চাও, তাহলে আমি বলবো যে পরীক্ষাটা ভালো করে দিও। পরীক্ষাটা খুবই মনোযোগ দিয়ে দিও, খুব বেশি ভালো করে এক্সামটা দিও, মাথা ঠান্ডা রেখো, এবং হচ্ছে ভয় পাবা না। ভয় পেলে কিন্তু তোমার মার্কসটা মিস হয়ে যেতে পারে। ভয় পেলে ব্রেন ঠিকমতো কাজ করে না। ভয় পাবা না, আমার বিশ্বাস আছে তোমাদের উপরে, তোমরা সবাই অনেক ভালো মার্কস পাবা, তোমরা সবাই অনেক ভালো করবা। অ্যান্ড এই জিনিসটা আমি বলতে চাই যে আসলে আমি বলতেছি না সবার A+ পাইতে হবে, আমি বলতেছি না সবাই গোল্ডেন পাইতে হবে, আমি জাস্ট বলতেছি যে তুমি যদি আগে তোমার ক্যাপাসিটি থাকে 50 পাওয়ার, কথার কথা, তুমি এখন 60 বা 70 পেয়ে দেখো। তোমার যদি আগে ক্যাপাসিটি থাকে 70 পাওয়ার, এখন 90 পেয়ে দেখো। মানে জাস্ট বি দ্য বেস্ট অফ হু ইউ আর, বি দ্য বেস্ট অফ হু ইউ আর। তুমি তুমি তার চেয়ে তার একটু বেটার করো, আমি এটাই তোমাদের থেকে চাই, আর কিচ্ছু না। অ্যান্ড একটু আগেও যেটা আমি বলতেছিলাম আসলে যে বাবা মা এবং টিচার, এই মানুষগুলো ছাড়া তোমার লাইফে কখনোই কেউ তোমার সাফল্যের জন্য তোমার চেয়ে বেশি খুশি হবে না। তোমার আব্বু আম্মু কিন্তু মানে আমাদের চেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করে তোমাদের জন্য, তাই না? তোমাদের আব্বু আম্মু তাদের পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দিচ্ছে তোমাদের জন্য। সো খালি আমাদের জন্য না, মানে তোমার আব্বু আম্মুর জন্য যদি কিছু করার মতো জায়গা থাকে এখন তোমাদের হাতে এই মুহূর্তে, এটা হচ্ছে এই রেজাল্টটা। সো এই রেজাল্টটা এমন একটা কিছু করো যাতে হচ্ছে তোমাদের প্যারেন্টস অ্যান্ড তোমাদের টিচার্সরা যাতে হচ্ছে মনে করে না তাদের সবার স্যাক্রিফাইসগুলো হচ্ছে সার্থক, মানে এগুলো বিফলে যায়নি। সো তোমাদের থেকে এটাই যে বলতেছে, আশা করবো জাস্ট তোমাদের লেভেল বেস্টটা দাও। তোমরা যদি তোমাদের লেভেল বেস্টটা দাও ভাইয়া, তোমরা যদি তোমাদের লেভেল বেস্টটা দাও, ট্রাস্ট মি, এভাবে যদি চলতে থাকো লাইফে তোমাদেরকে কেউ কখনো থামাতে পারবে না। অ্যান্ড আমরা আগেও ছিলাম, এখনও আছি, এবং সামনেও ইনশাল্লাহ থাকবো। সো এটাই বলার, আসলে বেশি ইমোশনাল হয়ে যাব বেশি বলতে গেলে। সো যেটা বলার যে আসলে তোমাদের সবাইকে অনেক বেশি মিস করব, অনেক অনেক বেশি মিস করব। সো সবাই ভাইয়ের জন্য দোয়া করবা, ভাইয়া তোমাদের সবার জন্য দোয়া করবো। আমি সবার নামই দেখতেছি, কেউ ভাবে না যে কারো নাম মিস হয়ে যাচ্ছে, সবার নামই দেখতেছি।
সো সবার সাথে আশা করি কোনো একটা ক্লাসে হয়তো আবার দেখা হবে। তার আগ পর্যন্ত সবাইকে আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার।